আজ তোমাদের বড় প্রয়োজন, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন, তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালী যুগের সেই অমর খালিদ। আজ তোমাদের বড় প্রয়োজন, তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেট পাথরে। খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে। তোমরাই হয়েছিলে সোনার মানুষ পেয়েছ পরশ পাথরে। খোদার রাগে বিলিয়ে দিয়ে প্রাণ গেছ জয় গান জীবনে। আজ তোমাদের অভাবেতে মাজলুম জনতা তিলে তিলে সয়ে যায় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন, সোনালী যুগের সেই অমর খালিদ। আজ তোমাদের বড় প্রয়োজন। সম্মানিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, আমন্ত্রিত আজকের জলসার বিজ্ঞাপিত বক্তাগণ, অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ, অত্র এলাকার পিতৃব্যতুল্য কাকাজিরা, সমবয়স্ক ভাইয়েরা, প্যান্ডেলের একই পাশে বসা মা ও বড়েরা, আগত আজকের জলসায় যারা এসেছে, যারা আসছে, যারা আসবেন, আপনাদের সকলকে যেন আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন বার্তা। কেমন আছেন আপনারা? আপনারা কেমন আছেন জি? আমাদের ভালো রেখেছেন কে? এজন্য প্রশংসা করব কার? সুখের সময় প্রশংসা করবেন কার? আর দুঃখের সময় প্রশংসা করবেন কার? বিড়ি খাওয়ার শেষে প্রশংসা করতে হয় কার? খান নাকি আপনারা? আমাদের পার্শ্ববর্তী দেশ ওপার বাংলা, বাংলাদেশের অনেক মানুষ যারা বিড়ি খায় তারা আবার ঠাট্টার রহস্যের ছলে বিড়ির দোয়া খাওয়া বাড়িয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটারা, বুঝতে পারছেন তো? প্রশংসা সেই সুবহানাল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার হাতে রয়েছে কচ্ছ তো আদ্রিপূর্য, পূর্ব দিকে ওঠে পশ্চিমে অস্ত যায়। যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের মানুষকে সৃষ্টি করে ছেড়ে দেননি, বরং অসংখ্য অগণন নিয়ামত দিয়ে সারা পৃথিবীকে সুন্দর করে সাজিয়েছেন। তাদেরকে সঠিক পথ দেখাবার জন্য কালে কালে যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। বান্দার প্রতি সেই আল্লাহর সেই মহান নবের অসংখ্য দয়া, তার করুণা, তার ভালোবাসা, সবকিছু স্বীকারোক্তি জানিয়ে সেই মহান আল্লাহর প্রশংসা আদায় করব। সকলে একবার পড়ব আলহামদুলিল্লাহ। আপনাদের মধ্যে আপনারা কেউ বিজেপি করেন নাকি? পিছনের মানুষগুলো
আমরা ক্রিকেট খেলা দেখেছি, যার সত্যতা বা হাকিকাত হলো ব্যাট আর বলের কম্পিটিশন। কোন ছেলে বল করবে, আর ব্যাটসম্যান সজোরে ব্যাটে বলে আঘাত করে বলটাকে যদি বাউন্ডারির বাইরে 4 আর ছক্কা সজোরে হাঁকাতে পারে, বাইরের লোক যারা খেলা দেখে তারা তখন 4 আর ছক্কা বলে চিৎকার দেয়। বসে থাকা মানুষ যারা শুনছেন, একজন কি দাঁড়িয়ে আমাকে বলবেন সেই চিৎকারের নেকি হবে? কথা বলছেন, নেকি হবে কি? হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আল্লাহর প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে, তাহলে শব্দ তিনি ব্যবহার করেছেন তামলাউল মিজাদ, সেই বান্দার আমলের দাঁড়িপাল্লাকে মহার্ণব হাসরের ময়দানে নেকি দিয়ে ভর্তি করে দেবেন। তাহলে আলহামদুলিল্লাহ যদি বলি লাভ আছে না ক্ষতি আছে? আমরা বাঙালি বিহারি সবাই একবার বলি, আমরা লাভ চাই না ক্ষতি চাই? তাহলে আরেকবার আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক তার পক্ষ থেকে, তার বর্ণিত প্রেরিত পৃথিবীর সর্বসেরা মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। আসলে আমি বাংলা ভাষী, তো আমার বাংলা হয়তো একটু কড়া হয়ে যেতে পারে, তারপরে সহজ করে বলার চেষ্টা করছি। আপনাদের বুঝতে আশা করি অসুবিধা হবে না, বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা যাক, মাঝে মাঝে একটু করে কথা বলবো আমার সঙ্গে, একটু যদি আপনারা কথা বলেন আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আরেকবার প্রশ্ন করছি, কেমন আছেন আপনারা? আমরা লক্ষ্য করে দেখছি টেলিভিশনের পর্দায়, মোবাইলের স্ক্রিনে বর্তমান পৃথিবীর সব থেকে স্বৈরাচারী শাসক, যার নাম নেতানিয়াহু, পার্শ্ববর্তী ফিলিস্তিনের গাজা উপত্যকায় অসংখ্য বোমা এবং মিসাইল ছুড়ে সেখানকার মানুষদেরকে হত্যা করছে। খবর আছে না রে? কথা বলেন, খবর আছে না রে? এ দৃশ্য দেখার পরও মুসলমান কেমন করে ভালো থাকে? আপনার স্ত্রীর চিন্তা ভাবনা আপনার ছেলেকে নিয়ে একরকম, মানে আমাদের মারা চিন্তা ভাবনা করে আমার বাচ্চাটা খেয়ে পড়ে বাঁচবে কেমন করে। সকাল হলে পরে আমাদের মায়েরা চিন্তা করে আমার ছেলেটা খাবে কি, দুপুর হলে চিন্তা করে আমার বাচ্চাটা এখন কি খাবে, রাত হলে চিন্তা করে কিছু একটা হয়ে যাবে। কিন্তু সেখানকার মায়েদের চিন্তা ভাবনা কি জানেন? বোমার আঘাতে তার ছোট্ট বাচ্চার শরীরে আঘাত লাগার কারণে হাতটা অর্ধেকটা এরকম করে ঝুলছে, আধোছাড়া হাতটা পাটার সন্তানকে সাথে দিয়ে বা হাসপাতালে বাচ্চাকে শুইয়ে রেখেছে, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর দুহাত তুলে ফরিয়াদ করে আল্লাহকে বলছে, রব্বুল আলামিন, আমার বাচ্চার আধোছাড়া হাতটা আর পাটা শরীরের সঙ্গে আবার নতুন করে জোড়া লাগবে কেমন করে। আমরা আমাদের সন্তানকে এড়িয়ে একরকম চিন্তা ভাবনা করে, আর সেখানকার মায়েরা চিন্তা ভাবনা করছে সম্পূর্ণ আলাদা। এজন্য ফিলিস্তিনের একজন ইসলামিক স্কলার, একজন বিদ্বান, একজন আলেম, বড় মাপের একজন আলেম, তিনি পৃথিবীর ইতিহাসে নজির সৃষ্টি করেছেন। শুক্রবারের দিন তিনি খুতবা দিয়েছেন মাত্র 1.5 মিনিট। আপনাদের দিকে আধা ঘন্টা হয়, তাই তো নাকি? মাত্র 1.5 মিনিট। যার নাম হচ্ছে মাহমুদ আল হাসান। আমার বন্ধুরা, তিনি খুতবায় ওঠার পর তিনি বলেছেন কি জানেন? সারা পৃথিবীতে এখন মানুষ বাস করে প্রায় 800 কোটি, তার মধ্যে মুসলমান বাস করে 250 কোটি। সংখ্যার নিরিখে পরিসংখ্যান যদি করা যায় তাহলে প্রায় 23% মুসলমান সারা পৃথিবীতে বাস করে। সারা পৃথিবীতে মুসলমান অধ্যুষিত রাষ্ট্র হচ্ছে আনুমানিক প্রায় কম বেশি 57টা। আমার বন্ধুরা, তিনি বক্তব্য দিতে গিয়ে বলছেন, আমরা লক্ষ্য করে দেখছি ফিলিস্তিনের গাজা উপত্যকায় আনুমানিক প্রায় 50,000 মানুষকে শহীদ হতে হয়েছে। এখানে লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি ভেঙে চুরমার করেছে বোমা ফেলে। এই ফিলিস্তিনের মাটিতে আনুমানিক প্রায় 1 লক্ষের মানুষ, কারো হাত নেই, কারো পা নেই। এই দৃশ্য দেখার পরেও সারা পৃথিবীর মুসলমানের ঘুমিয়ে থাকা বিবেক যদি না জেগে ওঠে, আমি মাহমুদ আল হাসান আমার মাত্র 30 মিনিটের বক্তব্যে এই ঘুমন্ত মানুষের বিবেককে জাগানো কখনো সম্ভব নয়। বক্তব্য শেষ। আমার বন্ধুরা, চিন্তা করে দেখুন, সেখানকার দৃশ্য দেখছি আর শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। দেখুন, কথা বলতে বলতে শরীরের লোম দাঁড়িয়ে গেল। সেখানকার এক বাবা, তিনি বলছেন কোন এক সংস্থা থেকে, বাবু ঠিক ছিল, ঠিক ছিল, ঠিক ছিল, আগের মতো করে দাও। কোন এক সংস্থা থেকে বলছিলাম, মানে কথার থেকে কোন সংস্থা থেকে কিছু খাবার পেয়েছেন, মানে কয়েকটা রুটি। তো কয়েকটা রুটি দিয়ে এসেছেন, তার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানে বাবার বালিশের মধ্যে কয়েকটা রুটি লুকিয়ে রেখেছে। তিনি বলছেন যে রুটিগুলো লুকিয়ে রেখেছি কেন জানেন? কোন ছেলে যেন হিসেবের থেকে আমার কাছে বেশি না চাইতে পারে। আমাদের বাচ্চারা এক সময় এমন ছিল যে খেতে না চাইলে আগে মারতাম, আর এখন যদি আমাদের কাছ থেকে খেতে চায় তাহলে মারি। আগে না খেতে চাইলে মারতাম, আর এখন খেতে চাইলে আমরা মারি। এ হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এ দৃশ্য দেখার পরেও মুসলমান ভালো থাকে কেমন করে?
আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, ওটা হচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, স্বাধীন ভারতবর্ষে মুসলমানেরা স্বাধীনভাবে বাস করতে পারছে? একটু করে কথা বলুন, আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? এ স্বাধীন ভারতবর্ষে আমরা যারা মুসলমান আছি, জি আমরা কি স্বাধীনতা আছি, স্বাধীনতা পেয়েছি ঠিক মতো? স্বাধীন ভারতবর্ষের সংবিধানের 25 থেকে 29 নাম্বার ধারা আমাদেরকে শিক্ষা দেয় আমি কি খাবো, কি পড়বো, কোন ধর্ম পালন করবো, এটা আমার ব্যক্তি স্বাধীনতা। ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, যে যার ধর্ম পালন করতে পারে। এখন বলতে যাচ্ছি, স্বাধীন ভারতবর্ষে শুধুমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করার জন্য হাজার হাজার যুবককে জেলে বন্দী করা হয়েছে। খবর আছে না রে আপনাদের কাছে? আছে। স্বাধীন ভারতবর্ষে লাউড স্পিকারে আজান দিলে পরে মসজিদের ইমাম সাহেবকে ধরে নিয়ে গিয়ে জেলে বন্দী করা হয়। আমার বন্ধুরা, এই স্বাধীন ভারতবর্ষে বছরে একদিন আমার হিন্দু ভাইরা হোলি খেলে আমরা দেখেছিলাম সেই দিন যে অসংখ্য মসজিদ ত্রিপাল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। আমি কিছুদিন পরে দেখলাম যে মুসলমানদের ঈদ উদযাপন হলো। ঈদের দিনে প্রায় কয়েক শত কোটি মুসলমান নামাজ পড়লে একটা হিন্দুর মন্দির পলিথিন দিয়ে ঢাকার প্রয়োজন হচ্ছে? এ হচ্ছে ইসলাম। ইসলাম শিক্ষা দিয়েছে আপনাদেরকে, আপনারা যখন পথ ধরে চলবেন, যদি দেখতে পান দেবী মা, কালী মা, সরস্বতী মার পূজা হচ্ছে, আমার আল্লাহ নিষেধ করেছেন খবরদার তাদের দেব দেবীগুলোকে দেখে তোমরা গাল বন্ধ করো না, না হলে তারাও ভুল ক্রমে তোমার আল্লাহকে গাল দিতে পারে। এ হচ্ছে ইসলাম। ইসলাম শিক্ষা দেয় পৃথিবীর মানুষকে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো জুলুম চলতে পারে না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। আজকে মুসলমান তাহলে এত মার খায় কেন? মুসলমান মার খাওয়ার কয়েকটা কারণের মধ্যে হচ্ছে একটা কারণ, আমরা সেই মুসলমান যখন আমাদের সামনে রমজান আছে তখন মসজিদটা পরিপূর্ণ হয়ে যায়, আর যেই রমজান চলে যায় তখন মসজিদটা ফাঁকা হয়ে যায়। আপনাদের দিকে এরকম হয় না? হয় না? তখন মাইকিং করবেন আপনারা, টোটোতে মাইক বাঁধবেন আর বলবেন একটি হারানো বিজ্ঞপ্তি। কিছু মুসাল্লি তাদের পরনে ছিল টুপি, আর তাদের হবে। আর সারা পৃথিবীর মানুষ যদি নামাজ পড়ে তো আল্লাহর কোনো লাভ হবে? লাভ পড়বেন তো নিজের ক্ষতি, না পড়বেন তো নিজের ক্ষতি, পড়বেন তো নিজের লাভ। বলছিলাম যে কথা, আপনার হাতে মোবাইলটা আছে, মোবাইলে যখন আপনার রিংটনটা বেজে উঠেছে তখন আপনার বিবেকটা কি বলছে? যে আমাকে মনে হয় কেউ ডাকছে। তার ডাকে সাড়া দেওয়ার জন্য মোবাইলের কলটা রিসিভ করে আপনি জানতে চান কে আমাকে ডাকছে। আর মসজিদের মিনার থেকে দিন রাত 24 ঘন্টায় 5 বার আপনার মসজিদের মুয়াজ্জিন যখন আজান দেয়, আর আপনি বড় লোক হন, যাই হন না কেন, পৃথিবীতে কেউ আমরা চির অমর হয়ে থাকতে আসে রে। এ পৃথিবী থেকে আমাদেরকে যেতে হবে না? হবে না? জোরে বলুন। পৃথিবীতে যাওয়াতে আর আসাতে কোনো পার্থক্য করে? আপনার গ্রামের সব থেকে যেটা কোটিপতি মানুষ, সব থেকে যেটা টাকাওয়ালা মানুষ, সেও যখন মায়ের পেট থেকে পৃথিবীতে এসেছিল তার পরনে কাপড় ছিল? কথা বলে না, কাপড় ছিল না। আপনাদেরকে বলছি, যারা গরিব মানুষ, সব থেকে গরিব মানুষটা, সেও যখন মায়ের পেট থেকে পৃথিবীতে যখন মৃত্যুবরণ করবে তারও পরনে থাকবে সাদা কাপড়। যাওয়াতে আর আসাতে কোনো পার্থক্য নেই। এজন্য বন্ধু আমার, আল্লাহ আপনাদেরকে ধন দিয়েছেন পরীক্ষা করার জন্য। এটা ভালো জায়গায় আপনারা খরচ করাচ্ছেন, দিয়েছে জান্নাত কেনার সুযোগটাও দিয়েছেন। আজকে যারা এখানে বসে আছেন, জান্নাত কিনে তারপরে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। একবার বলি ইনশাআল্লাহ। কিসের অহংকার করছেন আপনারা? সম্পদের, আপনার শরীরের, আপনার সৌন্দর্যের। আচ্ছা বলুন তো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তোমার শরীরের চুল, মাথার যে কালো চুলটা, আমি যদি তোমার কালো চুলটাকে পাকিয়ে দেই তো পারবে তুমি সেই কালো চুলটাকে কালো করে রাখতে? সুন্দর যৌবনটা যদি আমি তিলে তিলে শেষ করে দেই, পারবে না তুমি ধরে রাখতে, সম্ভব নয়। এজন্য আসুন ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধন সম্পদ দিয়েছেন। এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে হয় মৃত্যুর পূর্ব মুহূর্তে। এই ধন সম্পদ খরচ করতে হয় হাসরের মাঠে পৌঁছাবার আগের মুহূর্তে। এজন্য এমন কিছু মানুষ আছেন আমাদের সমাজে যারা আল্লাহর রাস্তায় তাদের ধন সম্পদ খরচ করতে ভালোবাসে। এরকম মানুষ আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আজকে আপনাদের মসজিদ নির্মাণ করা হবে, যখন দেখছি যে এখানে লেখা আছে, এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, আজকের সংক্ষিপ্ত বিবরণে আজকের আলোচনার টপিক, আজকের বিষয় হচ্ছে দানের গুরুত্ব, দান সাদাকা, দানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। যারা দান করে তারা সহজে আল্লাহর জান্নাত লাভ করতে পারে, এ বিষয়ে আপনাদের কাছে কিছু বলবো। দান করলে উপকার কি, না করলে ক্ষতি কি, আপনারা শুনবেন না পালাবেন? কথা শুনবেন না পালাবেন ইনশাআল্লাহ?
আমার দুটো দুর্বলতা, মানুষ উঠতে শুরু করলে আর গুছিয়ে বলতে পারি না। এজন্য ভাই যারা রাস্তায় আছেন আসুন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আপনার উপকার হবে, ক্ষতি হবে না ইনশাআল্লাহ। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন পবিত্র কোরআনে কারীমের মধ্যে, এই পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে, হতে পারে কিষানগঞ্জের মানুষ, হতে পারে গাছপাড়া গ্রামের মানুষ, তাদের মধ্য থেকে এমন কিছু মানুষ আছে যারা তাদের ধনসম্পদ থেকে, টাকা থেকে, পয়সা থেকে বন্ধু আমার আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। তারা যখন আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, ওই সমস্ত মানুষের দৃষ্টান্ত, উদাহরণ, উপমাটা হচ্ছে বন্ধু আমার ঠিক সেরকম একখানা গমের দানা হলো যেরকম। আপনারা গমের দানা দেখেছেন না দেখেননি? জি, একটু কথা বলেন, দেখেছেন না দেখেননি? গমের দানা। আমার বন্ধুরা এটা বলা হলো কেন? যারা এখানে বসে আছেন কৃষি কাজ করেন, আপনারা জানেন কোন কৃষক যখন উর্বর কোন মাটিতে কিংবা জমিতে একখানা গম ফেলে দেয় বন্ধু আমার, একখানা গম থেকে 5টা 7টা 10টা পর্যন্ত গাছ হয়। দেখেছেন না দেখেননি? জি, একটা গমের দানা দেখবেন ওই এদিকে দিকে 4টা 5টা 7টা হয়ে গেছে। হয় না? হয় না? হ্যাঁ না বলেন না? আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন যিনি এখানে বলেছেন, বান্দারে কোন একজন কৃষক একখানা গম মাটিতে ফেলে দিয়েছে, আর ওই একখানা গম থেকে 7টা গাছ হয়েছে। কথা বলেন, কটা গাছ? 7টা। কটা জি? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে একটা গাছ থেকে 100টা দানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। একখানা গাছ থেকে 100টা দানা আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। একটা গাছে যদি হয় বন্ধু আমার 100 দানা, তাহলে পরে 7টা গাছে কত দানা হতে পারে? কটা হবে? 700টা। কটা হবে? 700টা দানা হবে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ আমার কোন বান্দা আমার রাস্তায় যদি 1 টাকা দান করে আর তার উদ্দেশ্য যদি ঠিক থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 1 টাকাকে বাড়িয়ে 7 টাকা করতে পারি। আবার আমি তার 7 টাকাকে বাড়িয়ে 700 টাকার নেকি তার আমল নামায় লিখে দিতে পারি। আল্লাহ পারবেন না? পারবেন না? কথা বলেন না গো, পারবেন না? পারবেন না? কমে যাবে কিছু, কি কিছু কমবে না। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বলছিলাম যে কথা আপনাদেরকে, এই আয়াতগুলো যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, ততক্ষণাৎ লক্ষ্য করে আমরা দেখেছি সাহাবারা আমল করার জন্য তাড়াতাড়ি একেবারে তারা শুরু করে দিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে খলিফা নির্বাচিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেশের প্রধানমন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তার খেলাফতের সময় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মানুষ খেতে পায় না। আমাদের সময় যখন করোনা এসেছিল আপনাদের কিষানগঞ্জে, কথা বলেন, এসেছিল, তখন মানুষের কাছ থেকে ধার পাওয়া যাচ্ছিল। যে কেউ তখন ধার দিতে রাজি না, বলে নিজে খেয়ে পড়ে বাঁচবো, অন্যকে ধার দিলে এখন আর টাকা পাওয়া যাবে না। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি যখন দেশের প্রধানমন্ত্রী, তখন দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশের প্রধানমন্ত্রী। লক্ষ্য করে দেখছেন আমার দেশের মানুষেরা না খেয়ে রাত কাটাচ্ছে। সকাল হয়েছে, তিনি দেখতে পেলেন মদিনার প্রধান যে পথ ঢোকার, সেই রাস্তা দিয়ে অসংখ্য উট প্রবেশ করতে শুরু করেছে, আর প্রত্যেকটা উটের পিঠে 2টা 4টা 5টা করে গমের বস্তা চাপানো আছে। প্রত্যেকটা উটের পিছনে গমের বস্তা চাপানো আছে। আর কি যেই দেখতে পেয়েছে খাবার নিয়ে উটগুলো সারি সারি ঢুকছে, তো মদিনার কিছু ব্যবসায়িক ছিল, ওরা তখন জানতে চাইছে যে এটা কার, বিশাল বড় গমের চালানটা কার, এতগুলো গমের মালিককে, ওই মালিকের কাছ থেকে আমরা গমগুলো কিনে নেব। সেই জন্য ওই মালিককে তারা খুঁজতে শুরু করলো, খোঁজ নিতে শুরু করলো। আমার বন্ধুরা খুঁজতে খুঁজতে তারা জানতে পারলো এই বিশাল বড় গমের চালানটা, যার তার নাম হলো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন তারা গিয়ে বলেছে, হুজুর আপনার কাছে গমের চালানটা কিনতে আসলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, আমার ভাইয়েরা, তোমরা আমার কাছ থেকে গমের চালান কিনতে এসেছো, তোমরা বলো কত টাকা তোমরা আমাকে লাভ দিবে? আমার কাছ থেকে তো কিনবে, তো কত টাকা লাভ দিবে বলো? ওরা তখন বলছে, হুজুর এই বিশাল বড় গমের চালানটা যদি আপনি আমাদের কাছে বিক্রি করে দেন, তাহলে আমরা আপনাকে 100 টাকায় 50 টাকা লাভ দেব, মানে 50% লাভ দেওয়া হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ভাই আমার এত সামান্য লাভে তোমাদের কাছে আমার গমের চালান বিক্রি করব না। বলো তোমরা এর থেকে বেশি লাভ দিতে পারবে কি পারবে না? ওরা তখন বলছে, যাকে 100 টাকায় 100 টাকা আপনাকে দিব, গমের চালানটা দিয়ে দেন তো আমাদেরকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ভাই আমার, তোমরা যদি আমাকে 1 টাকায় 7 টাকা, 7 টাকায় 700 টাকা লাভ দিতে পারো, তাহলে পরে তোমাদের কাছে গমের চালানটা বিক্রি করব, তাহলে পরে তোমাদের কাছে আমার গমের চালান বিক্রি হবে না। কারণ এমন একজন আছেন যিনি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা লাভ দিয়ে দিতে চেয়েছেন। ওই সমস্ত ব্যবসায়ীরা তখন বলতে শুরু করেছে, হুজুর কেমন আছে মদিনার মাটিতে, তার দামটা জানতে যাচ্ছি। যে আপনাকে 1 টাকায় 7 টাকা লাভ দিতে চায়, আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে চায়, তার দামটা জানতে চাচ্ছি। কারণ এত বেশি মুনাফা দিয়ে লাভ দিয়ে আপনার কাছে গম আমরা কিনতে পারবো না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, ভাই আমার, আমাকে যিনি দিতে চেয়েছেন 1 টাকায় 7 টাকা লাভ, আবার 7 টাকায় 700 টাকা যিনি লাভ দিতে চেয়েছেন, তিনি আর কেউ নন, আকাশ আর জমিনের স্রষ্টা মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল গমের চালানটা আল্লাহর কাছে আমি বিক্রি করে দিয়েছি, তোমাদের কারো কাছে আমার গম আর বিক্রি করব না। এজন্য মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের আরেক আয়াতে তিনি বলেন, لو تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। সময় তো দিয়েছিলেন 1.5 ঘন্টা, তৈরি করে নিন, আপনি কি করে দাম দিয়ে মানুষ, আর কিছুক্ষণ বলি 15-20 মিনিট। সবটি তো বসে আছে, আচ্ছা একটু আর কিছুক্ষণ বলি। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, কিষানগঞ্জের গাছপাড়া মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা তোমাদের গচ্ছিত সম্পদ থেকে সব থেকে যেটা তোমাদের পছন্দের, সব থেকে যেটা তোমাদের প্রিয়, সব থেকে যেটা তোমাদের পছন্দের, সেই জিনিস, সেই বস্তু যদি তোমরা আল্লাহর রাস্তায় না দান করো, আল্লাহর রাস্তায় যদি তোমরা খরচ না করো, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত তোমরা দান করে কেউ নেকি পেতে পারো না। তার মানে আপনার যেটা বাড়ির সব থেকে মূল্যবান, সব থেকে যেটা পছন্দের জিনিস, আল্লাহ বলছেন সেটা আমার রাস্তায় দিতে হবে, তাহলে সেটা সব থেকে বেশি তোমরা নেকি পাবে। বলছিলাম বন্ধু আমার, এমনও আমাদের সমাজে মানুষ আছে, আমরা যারা কৃষি কাজ করি বন্ধু, ধান পাই, গম পাই, সরিষা পাই, যেটা সব থেকে ভালো সেটা নিজের জন্য রেখে দেয়, আর ঝাড় তার দিয়ে যেটা থাকে সেটা মসজিদ আর মাদ্রাসার জন্য রেখে দেয়। এরকম মানুষ আছে না নেই? কথা বলে। কিন্তু সাহাবীদের মধ্যে আপনারা লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই তিনি শুনেছেন আয়াত নাযিল হয়েছে, ততক্ষণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গিয়েছেন। যাওয়ার পরে বলছেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন নাকি আমাদের সব থেকে মূল্যবান সম্পদ খানা চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হ্যাঁ আল্লাহ সব থেকে মূল্যবান সম্পদ খানা চেয়েছেন।
ঠিক সেই সময় সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি যদি আমাদের কাছ থেকে সব থেকে মূল্যবান সম্পদ খানা চান, তাহলে পরে আপনাকে বলতে চাচ্ছি আমার কাছে সব থেকে মূল্যবান সম্পদ হলো মদিনার সব থেকে আমার প্রিয় খেজুরের বাগান, বাইরুয়া খেজুরের বাগানটা। আমি আমার ওই বাইরুয়া নামক খেজুরের বাগানটা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র আয়াতটা পাঠ করে সরিয়েছেন ততক্ষণ মদিনার সাহাবীরা, রাসূলের সাহাবীরা সেটাকে আমলে পরিণত করে আল্লাহর জান্নাত খানা কিনে নিয়েছেন। এজন্য যারা এখানে বসে আছেন, বান্দা বলে আমার মাল, আমার ধন, আমার মাল, আমার ধন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, বান্দা তোমার কি জানো? তুমি যেটা খেয়ে যেটা হজম করে দিয়েছো সেটা তোমার, যেটা পরে তুমি ছিঁড়ে দিয়েছো সেটা তোমার। পৃথিবীর বুকে আর তোমার কোনো কিচ্ছু তোমার আছে বলে কোনো কিছুই নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীর মানুষরা শুনে নাও, এই পৃথিবীর বুকে মানুষ যখন মৃত্যুবরণ করে, সেই মানুষটাকে গোসল দেওয়ার পরে সুন্দর করে সাদা কাফন পরিয়ে মসজিদের খাটে করে তাকে যখন বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হয়, বিশ্বনবী বলেছেন বাড়ি থেকে কবর পর্যন্ত মানুষটার সঙ্গে তিনটা জিনিস যায়। কটা বলুন তো বন্ধু আমার? কয়টা? তিনটা জিনিস যায়। প্রথম নাম্বার যেটা যায় বন্ধু, সেটা হলো মসজিদের খাট যায়, কোদাল যায়, ঝুড়ি যায়। আর যেটা যায়, যারা আপনাকে মাটি দিতে এসেছে তারা যান, আপনার বন্ধু বান্ধব হতে পারে, আপনার বাবা, আপনার ভাই, আপনার গ্রামের কোনো আত্মীয় স্বজন, তারা কবর পর্যন্ত, বাড়ি থেকে কবর পর্যন্ত যায়। তৃতীয় নম্বর যেটা যায় সেটা হলো আপনার পৃথিবীর বুকে করা আমল। আপনি ভালো আমল করলো বাড়ি থেকে কবর পর্যন্ত যাবে, আর খারাপ আমল করলো বাড়ি থেকে কবর পর্যন্ত যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, ওই মানুষটাকে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ওই মানুষটার কাছ থেকে ততক্ষণাৎ দুটো জিনিস বাড়ির দিকে রওনা হয়। যে কোদাল নিয়ে যাওয়া হয়েছিল, যে ঝুড়ি নিয়ে যাওয়া হয়েছিল, যে সমস্ত মানুষেরা মাটি দিতে গিয়েছিল, এই দুই রকম মানুষ আর কোদাল ঝুড়ি তারা ফিরে আসে। কবরের মধ্যে থাকে শুধুমাত্র একখানা জিনিস, সেটা হলো পৃথিবীর বুকে তার করা ভালো আমল কিংবা খারাপ আমল। আমল ছাড়া কবরে আর তার সঙ্গে কিছু থাকে না। এজন্য বলতে যাচ্ছি বন্ধু আমার, মানুষ যখন মৃত্যুবরণ করে, মরার সঙ্গে সঙ্গে তিনটা জিনিস শেষ হয়ে যায়। মানুষ মরে যখন যায়, মরার সঙ্গে সঙ্গে তিনটা জিনিস শেষ হয়ে যায়। প্রথম নাম্বার যেটা বন্ধু আমার, সেটা হলো মানুষের নাম শেষ হয়ে যায়, পরিচয় শেষ হয়ে যায়, মালিকানা শেষ হয়ে যায়। নাম শেষ বুঝবেন কেমন করেন? আমি আব্দুল জব্বার যেদিন মারা গেলাম, আপনাদের কিষানগঞ্জের গাছপাড়া থেকে আমার মুখটা একবার দেখার জন্য যদি আপনাদের এখান থেকে কেউ যান, সেদিন আমার মরা মুখটা দেখার সময় কেউ আমার নাম জানতে চাইবেন না, পরিচয় জিজ্ঞেস করবেন না। আব্দুল জব্বার কথায়, আব্দুল গাফফার কথায় কেউ বলবেন না বন্ধু আমার। সেদিন সবারই মুখে একটাই কথা হবে, লাশটা কোথায়, লাশটা কোথায়? মরার সঙ্গে সঙ্গে নাম শেষ, মরার সঙ্গে সঙ্গে পরিচয় শেষ, মরার সাথে সাথে মালিকানা শেষ। কিসের মালিকানা গো? আপনার বাড়ির মালিকানা শেষ, গাড়ির মালিকানা শেষ, সম্পদের মালিকানা শেষ, আপনি যত কিছু উপার্জন করেছেন সব কিছুরই মালিকানা শেষ। ততক্ষণাৎ মালিকানা আপনার সন্তানের কাছে হস্তান্তর হয়ে যায়। এজন্য বলছি বন্ধু আমার, জীবনে কি করলেন? আজকে মসজিদের জন্য আপনাদেরকে এখানে জড়ো করা হয়েছে যে আপনারা এখানে থাকবেন, আপনাদের অর্থ সম্পদ থেকে কিছু দেবেন। আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে এরকম করে চাইতে হচ্ছে। এ মুসলমান মার খাবে না তো খাবে কারা? এজন্য বলছিলাম বন্ধু আমার, আল্লাহ বলছেন বান্দা শুনে রাখ ভালো করে, সেই দিন পরকালে সব থেকে সফল কাম মানুষকে, সব থেকে ভালো মানুষ, সব থেকে লাভবান মানুষকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে নাও, ও গাছপাড়া গ্রামের মানুষেরা, নারীরা, পুরুষেরা, তোমরা ভালো করে শুনে নাও।
মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সেই দিন হাসরের মাঠে সবথেকে সফল কাম মানুষ হচ্ছে তারা যাদেরকে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে রক্ষা করে জান্নাতে থাকার সুব্যবস্থা করে দিয়েছেন। আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে দুনিয়া কিছুই নয়, দুনিয়া হলো খেল তামাশার জায়গা। এই দুনিয়াটা হচ্ছে খেল তামাশার জায়গা। আমার দিকে চেয়ে থাকবেন। আচ্ছা, আপনারা যখন ছোট ছিলেন তখন আমরা মাটি মানে ধুলো দিয়ে বাড়ি তৈরি করে, ধুলো দিয়ে সুন্দর করে বাড়ি তৈরি করতাম, আর ওখানে আমরা সুন্দর করে ছোটবেলা বিয়ে শাদী যেগুলো হয় ওগুলো খেলতাম। মনে পড়ছে আপনাদের যাদের বয়স শক্তি বেশি? মনে পড়ছে? আমার বন্ধুরা সুন্দর করে খেলছি। সন্ধ্যা হয়ে গেছে, আজান হচ্ছে, তখন ওর মা ছেলেটাকে ডাকছে, এই ছেলে বাড়ি আয়, সন্ধ্যা হয়ে গেছে। তারপরেও তার ছেলে আসছে না, বলছে মা সুন্দর করে ওই ঘরটা বানালাম মাটির তৈরি করা, আর কিছুক্ষণ খেলবো, এখনই যাবো না। মা তারপরেও বলছে বেটা আর দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। মার কোন কথা শোনে না। মা বাড়ির থেকে বেরিয়ে আসার পর তখন তার ছেলের হাতটা ধরে টানতে টানতে বেরিয়ে যাচ্ছে। সন্তান কাঁদছে আর বলছে, মা এত সুন্দর ধুলো দিয়ে বাড়িটা বানালাম, এখনই তো যাওয়ার মন করে না। মা তখন বলে, বেটারে সামান্য 2 ঘন্টা 4 ঘন্টার জন্য যে তুমি ধুলো দিয়ে বাড়িটা বানিয়েছো, এই বাড়িতে সামান্য 2 ঘন্টা কাটানো যায়, রাত কাটানো যায় না। এখানে রাত থাকা যাবে না। এটা 2 ঘন্টা খেলার জন্য ঠিক আছে, কিন্তু এখানে রাত কাটানো যাবে না। চলুন তো বন্ধু আমার, এবার আপনাদেরকে বলি, এই পৃথিবীর বুকে আপনাদের গাছপাড়া গ্রামের মানুষেরা যারা বিল্ডিং বানিয়েছেন, 2 তলা 4 তলা, যে সমস্ত মানুষেরা ঘর বানিয়েছেন, আজকে কাঁচার বাড়ি ছিল বন্ধু আমার, এখন পাকা পাকা বাড়ি করেছেন। এই সমস্ত বাড়ির মধ্যে আপনারা রাত কাটাচ্ছেন 60 বছর 70 বছর। যখন আপনার পৃথিবীর বুকে থাকার সময়টা শেষ হয়ে যাবে, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলবেন, আব্দুর রহমান সময় শেষ, তাড়াতাড়ি এবার বাড়ি থেকে বেরিয়ে আয়। আর থাকা হবে না, এবার বেরোতার সময় শেষ হয়ে গেছে। এবার আমার মতো মানুষটা যদি আব্দুর রহমান আব্দুল জব্বার যদি বলে, আল্লাহ এত সুন্দর করে কষ্ট করে বাড়িটা বানালাম, এত খাটনি করে বাড়িটা বানালাম, আল্লাহ এখনই তো বাড়ি ছেড়ে যাওয়ার মন করে না। আল্লাহ তখন বলবেন, বান্দারে এটা শুধুমাত্র 60 বছর 70 বছর, শুধুমাত্র 85 80 বছর তোমার জীবনটা কাটাবার জন্য তোমার বাড়িটা ছিল, এখানে চির অমর হয় কেউ থাকতে পারবে না। মৃত্যু ঘন্টা তোমার বেজে গেছে, আর তোমার বাড়িতে থাকা বন্ধু আমার বড়দের জন্য প্রস্তুতির এজন্য আল্লাহ কোরআনে বলছেন, বান্দা কখন দান করতে হয়? আল্লাহ বলছেন মৃত্যুর পূর্ব মুহূর্তে দান করতে হয়। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন, বান্দা তোমার মৃত্যু আসার পূর্ব মুহূর্তে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমাকে আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি তার থেকে। এজন্য বলছি বন্ধু আমার, সারা জীবন ধরে রোদ বৃষ্টি ঝড়ে এত টাকা করছেন কামাই, কি করে নিয়ে যাবেন এত টাকা কবরে? কাফনের তো পকেট নেই, হাত তো বাঁধা। আপনাকে যে পোশাকটা পরানো হবে বিদায় জানানোর জন্য, সেটা তো এরকম করে হাত তো বাঁধা। পৃথিবীর বুকে যত অর্থ সম্পদ ইনকাম করেছেন, কিছুই তো আপনার সঙ্গে যাবে না। এজন্য বন্ধু আমার, আজকে মসজিদটার জন্য একটু প্রস্তুতি নিন না। যারা এখানে বসে আছেন, আমার মাথায় অনেক কিছু ঘুরছে, কিন্তু সময় সাথ দিচ্ছে না। এজন্য আপনারা যদি আমার সাথে একটু দেন, তাহলে বাকি কিছু আলোচনা আপনাদেরকে শোনাতে আমি পারবো। আচ্ছা, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আপনারা আমার সাথ দেবেন ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে বলছি, ওই ঘরটা হচ্ছে আল্লাহর ঘর। ওটা কার ঘর? মসজিদটা আল্লাহর ঘর। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওয়াদা করেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি আল্লাহর জন্য ঘর বানাবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। আচ্ছা, আমাদের জান্নাত দেওয়ার ইচ্ছা আছে না নেই? প্রত্যেকটা মানুষের ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে। যারা মা বোন এখানে বসে আছেন, আপনাদেরকেও বলছি, আপনি আপনার স্বামীর কাছ থেকে যে টাকাটা হয়তো আজকে নিয়ে এসেছেন কিছু খাবেন বলে, সেটাও আজকে এখানে দিয়ে যেতে হবে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র দানগুলোকে আল্লাহ খুবই পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। আল্লাহ রাব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষের কথা বলেছেন যে আল্লাহ তাদের কাছে খুবই পছন্দের ওই সমস্ত মানুষেরা। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা তাদের সম্পদ থেকে সচ্ছল এবং অসচ্ছল, গরিব হোক আর ধনী হোক, সে অবস্থাতে আল্লাহর রাস্তায় খরচ করে। এখানে মায়ের অনেক সুসন্তান আছেন, যারা বাপ মায়ের জমি ভোগ করছেন। অনেক এখানে মানুষ আছেন, তাদের সম্পদ ফেলে যাওয়ার সম্পদ আজকে আপনারা খাচ্ছেন। এমনকি কেউ নেই 10টা মানুষ 5টা করে 1000 টাকা দেবেন, 30 জন মানুষ বেশি নয় 1টা করে 1000 টাকা দেবেন। যদি কেউ মনে করেন পারবো মৌলানা, মসজিদের একটা জানালা দিয়ে দেবেন। যদি মনে করেন কেউ পারবো মৌলানা, হয়তো আপনারা 10 স্কয়ার ফিট 5 স্কয়ার ফিটের যে ওই টাইলসটা লাগবে, আপনারা একাই দিয়ে দিতে পারবেন। এরকম অনেক মানুষ আছেন। এরকম কেউ আছেন দেওয়ার জন্য 1000 করে? একটু প্রস্তুত হন তো। 1000 করে টাকা
1000 করে আল্লাহর করো বান্দা। বন্ধু আমরা আমি দেখতে যাচ্ছি 1000 করে 10 জন আসুদ, 10 জন 1000 করে। আর এই যে গামছাগুলো ঘুরছে আপনারা সেই গামছার মধ্যে দিয়ে দিন, মানে চুপে সাড়ে দিন। এটাও আল্লাহর খুব পছন্দ করেন। রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর কাছে এটাও খুবই পছন্দের। কে আছেন বন্ধু আমার একজন বিসমিল্লাহ করুন 1000 টাকা। 1000 চেয়ে আপনার কাছ থেকে বেশি চেয়ে ফেলেছি। আপনার সম্পদ থেকে 1000 টাকা চাইলাম, বেশি চেয়ে ফেললাম। ভাই কৃপণতা করছেন কেন? আল্লাহ যদি একটু মাথার দাঁতটা ঢিল করে দেয়, সারাদিন পাগলের মতো করে রাস্তায় ঘুরে বেড়াবেন, আপনার কথা কেউ শুনবে না। পাগলের কথা কেউ শুনে গো? পাগলের কথা কেউ শুনে? পাগলের কথা কেউ শুনে না। 1000 টাকা আমার হাতে দেবেন। কেউ আছেন আল্লাহর বান্দা? 1000 টাকা বেশি নয়, 1000 খালা এখানে আছেন 1000। এরকম দৃশ্য তো আমি কোনোদিন কিষানগঞ্জে দেখিনি। বুঝতে পারছি না আপনাদের কাছ থেকে অগ্রিম নিয়ে নেওয়া হয়েছে নাকি। আরে ভাই যদি নিয়েও নেওয়া হয় তারপরে 10 জন মানুষ চেয়েছি 1000 করে। আছেন কেউ? 1000 করে 10 জন। আসুন বন্ধু আমার, দেরি করবেন না। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। তোমার লাগি মাটির কবর আছে অধীর অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য দুলে দুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর গোলাপ সুরমারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। যেই পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। যেই পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেয়া যায় না রে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও, একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। ভাই আমার সেই কবরের জন্য প্রস্তুতি নিন না, যে কবরটা বলছে আমি একাকীর ঘর, আমি অন্ধকার ঘর, আমি কিড়ামাকড়ার ঘর, আমি অন্ধকার ঘর। আমার কাছে আসার আগে আমল ঠিক করে আসবে। আমল যদি ভালো হয় তোমার সঙ্গে ব্যবহার ভালো হবে, আর আমল যদি ভালো না হয় তোমার সঙ্গে ব্যবহার খুবই খারাপ হয়ে যাবে। এজন্য সেই কবরটাকে আজকে সাজান না। কি নাম ভাই? তরুণ উদীয়মান এক যুবক ছেলে, 1000 টাকা। হ্যাঁ আচ্ছা ফয়সাল ভাই আমার, 1000 টাকা কে জোড়া হবেন? একজন কেউ, একজন কেউ জোড়া হবেন 1000 টাকা। আছেন কেউ আল্লাহর বান্দা? আমার বন্ধুরা চিন্তা করে দেখুন, আজ থেকে 20 বছর আগে আমাদের মাটির ঘর ছিল, মনে না বলে? সবারই মাটির ঘর। আল্লাহ কত আমাদের সুখে রেখেছেন গো, তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করতে মন চায় না। 1000 টাকা ফোন পে আচ্ছা, স্ক্যানার আছে না তো কোনো নাম্বারে? আমার আর এক বড় ভাইজান, ভাইজান 1000 টাকা দিয়েছেন 2 নাম্বার, আর একজন দিয়েছেন 1000 3 নাম্বার। আমার ভাই 4 নাম্বারে হবে ইনশাআল্লাহ। কেউ আছেন? মায়েরা যারা আছেন, খালার আপনাদেরকে বলছি, 4 নাম্বারে একজন কেউ, কেউ আছেন 4 নাম্বারে একজন দেবেন। বলছিলাম যেটা কথা, আজ আপনার বাড়িতে বিল্ডিং, আপনার বাড়ির দেওয়ালগুলো সুন্দর করে রং করেছেন, কোন দেওয়ালে কোন রং লাগালে দেখতে আপনার ভালো লাগবে সেটাও আপনি সুন্দর করে করে ফেলেছেন। যারা এখানে বসে আছেন, আপনার বাড়িটা তো সাজিয়েছেন সাজিয়েছেন, আপনার টয়লেটটা পর্যন্ত মার্বেল পাথর দিয়ে সুন্দর করে সাজিয়েছেন। এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মরণের পর আপনার আর একটা বাড়ি আছে, ওটার নাম কি? ওটার নাম কি? ওটার নাম হচ্ছে কবর।
বুকে হাতটা রেখে বলুন তো, ওই কবর নামক বাড়িটা যদি সাজানো না হয়, তাহলে আজকের রাতটা আপনার জন্য 1000 টাকা চেয়েছি। আচ্ছা ভাই, 500 টাকা করে অন্তত 10 জন মানুষ দিন, 500 টাকা করে অন্তত 10 জন মানুষ দিন। আমার বন্ধুরা যারা এখানে বসে আছেন, একটা কথা বলছি, উত্তর দিয়ে। আল্লাহর কাছ থেকে মানুষের জন্য সব থেকে বড় সম্পদ কি জানেন? মানুষের সুস্থতা, সুস্থ শরীর। এই সুস্থ শরীর যিনি দিয়েছেন তিনি কে? ভাই কথা বলে, তিনি কে? আল্লাহ আমাদের সুস্থ শরীর দিয়েছেন। এই সুস্থ শরীর দিয়ে আমরা এখানে আছি। হাসপাতালে যান, আপনাদের কিষানগঞ্জ জেলা হাসপাতাল, লক্ষ্য করে দেখবেন শত শত মানুষ হাসপাতালের বেডে শুয়ে আছে না নেই? আল্লাহ আমাদেরকে কত সুস্থ রেখেছেন, তারপরেও শুকরিয়া আদায় করতে মন চায় না। একটা মানুষের ছোট্ট একটা ঘটনা বলছি, দেখুন। এখান থেকে আপনার মনটা যদি একটু হালকা পাতলা হয়ে যায়, যদি মনে করেন না মৌলভী সাহেব ঠিকই কইল জি, তাহলে যাক 500 টাকা 1000 টাকা একটু দিয়ে দেই, তাহলে পড়ে দিয়ে দিন। আমি আপনাদের পশ্চিম বাংলা, আমার পশ্চিম বাংলা জেলার পশ্চিম বাংলা রাজ্যের হুগলি জেলার একটা কথা বলছি। হুগলি জেলার নাম শুনেছেন আপনারা? হুগলি জেলা কলকাতা সার্কেলের মধ্যেও কিছুটা পড়ে। সে হুগলি জেলার চুচড়ো বলে একটা জায়গা আছে, সেখানে একজন বৃদ্ধ 70 বছরের মানুষ দুপুরবেলা তার পরিবারের সঙ্গে খেতে বসেছে। বাঙালির প্রধান খাদ্য ডাল ভাত সঙ্গে মাছ। তো ডাল ভাত আর মাছ ভাত খেতে 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 বুকের বাম পাঁজরে হঠাৎ ব্যথা উঠে গেছে, প্রচন্ড ব্যথায় কাতর হয়ে গিয়েছে। তার বড় ছেলেকে তখন বলছে, বেটা তাড়াতাড়ি করে আমাকে হাসপাতাল নিয়ে চল, না হলে বাঁচবো না। কত বাবু? কে দিল এটা? তোমার আব্বু? তোমার বুবু দিয়েছে? আচ্ছা, আর এক ছোট্ট একটা বাবু এসেছে, ওনার বুবু দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বলছিলাম বন্ধু আমার, সেই ব্যক্তি খেতে বসেছে, হঠাৎ বুকে যন্ত্রণা শুরু হলো। তার বড় ছেলেকে বলছে, বেটা আমি মনে হয় আর বাঁচবো না। বাবার কথা শুনে বড় ছেলে আর ছোট ছেলে দুজনে মিলে, বাড়িতে ছিল গাড়ি, ওই টাটা সবু করে তখন নিয়ে চলে গেল হুগলি জেলার চুচড়ো সদর হাসপাতালে। সেখানে নিয়ে গিয়ে তাড়াতাড়ি ডাক্তার বুকের মধ্যে ইসিজি করলো। রক্তের নমুনা নেওয়ার পর রিপোর্ট দেখে তখন ডাক্তার বলছে, আপনার বাবার হার্টের মধ্যে যে লাইনগুলো, রক্ত যাওয়ার যে নালীগুলো, সেই নালীর মধ্যে চর্বি জমে গেছে, ওটার একটা সার্জারি করতে হবে, বুকটা কেটে, না হলে পরে আপনার বাবার যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ হতে পারে। এটা কে দিল বাবু? তোমার ভাই দিল 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার আর বাপজান দিয়ে এসেছেন বেশ কিছু টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমার ভাইজান যারা তুলছেন টাকা, যারা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা দিয়ে দিন আপনাদের মতো করে। আল্লাহ দেখছেন আপনার মনের আশা আকাঙ্ক্ষা সব আল্লাহ জানেন, আপনি কি চাচ্ছেন সব পূরণ করবেন আল্লাহ ইনশাআল্লাহ। তো বলছিলাম আপনাদেরকে, সেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হলো চুচড়ো সদর হাসপাতালে। ডাক্তার দেখার পরে বলছে, আপনার বাবার বুকের মধ্যে, হার্টের মধ্যে ব্লকেজ ধরা পড়েছে, একটা সার্জারি করে অপারেশন না করলে আপনার বাবাকে বাঁচানো যাবে না। তো ঠিক সেই সময় তখন ছেলে যারা ছিল, ছেলেগুলো তখন বলছে যে একটা কাজ করে স্যার, তাড়াতাড়ি করে আমার বাবার অপারেশন করুন। তো ডাক্তার বলছে, আমাদের সরকারি হাসপাতাল, তো এই সরকারি হাসপাতালে এরকম নিয়ে যাও কলকাতার কোন নার্সিং হোমে। তাড়াতাড়ি করে সেখান থেকে রেফার করা হলো। লক্ষ্য করে দেখুন, আপনাদেরকে আল্লাহর সুস্থতা শুধুমাত্র নিয়ামত, যে নিয়ামতটা দেখাচ্ছে, ওই বাবাকে তখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার সিটি নার্সিং হোম। সেখানে নিয়ে যাওয়ার পর রাত 8:30টায় রিপোর্ট দেখার পর বলছে, আপনার বাবার হার্টের ব্লকেজ ধরা পড়েছে, সার্জারি না করলে যে কোনো সময় আপনার বাপ মরে যেতে পারে। তোর বড় ছেলে তখন বলছে, স্যার তাড়াতাড়ি করে সার্জারি শুরু করুন, আর দেরি করবেন না। রাত তখন 8:30 বাজে, তার বাবাকে নিয়ে ঢোকানো হলো অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারে ঢোকার পর তার বাবার বুক থেকে সুন্দর করে চিরেছে। আমার বন্ধুরা বলতে যাচ্ছিলাম, সেই বৃদ্ধ মানুষ বাপজির বুকটা সুন্দর করে চিরেছে, কেটেছে, ফেড়েছে, তারপর সুন্দর করে বুকের সার্জারি করে দিয়েছে। এই সার্জারি করার জন্য সময় লেগেছে 2.5 ঘন্টা। কত ঘন্টা? 2.5 ঘন্টা সময় লেগেছে বন্ধু আমার। দীর্ঘ 2.5 ঘন্টা সেই মানুষটার হার্টবিট যেন বন্ধ না হয়ে যায়, তার বাবার সংকোচন সম্প্রসারণ, ফুসফুস যেন চুপ হয়ে না থাকে, সেজন্য নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, নানান ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হলো বন্ধু আমার। দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার বাবার বুকের সার্জারি করা হলো। হার্টের সার্জারি করার পর তার বাবার বুকটাকে সুন্দর করে আবার সুতো দিয়ে বুকটাকে সেলাই করা হয়েছে। সময় নিয়েছে 2.5 ঘন্টা তার বাবার সুস্থতার জন্য বন্ধু আমার। 4 দিন ধরে হাসপাতালের মধ্যেই বেড রেস্টে রাখা হলো। 4 দিন পর তার বাবাকে যখন ছাড়ছে, ঠিক সেই সময়
হুইল চেয়ার এইরকম করে বৃদ্ধ 70 বছরের মানুষটা বসে আছে। আচ্ছা এটা কত আছে বাবু এখানে? আচ্ছা 1000 আর 500 1500, তার 500 দিয়ে 2000 করে দাও, হবে না? আমার দিকে দেখো, একবার তাকালেই 500 টাকা আর বেশি হয়ে যাবে ইনশাআল্লাহ। কি নাম? সাব্বির আলাব ভাই, সাব্বির 1000 করে দাও। আচ্ছা হবে ইনশাআল্লাহ, নেই নাকি? দেখো চেষ্টা করে হয়ে যাবে। আচ্ছা আমার ভাই উড়িয়ে দিচ্ছেন 1500 টাকা, আমি 500 টাকা দাবি করেছি, 2000 টাকা, দেখো যদি হয়। হ্যাঁ হবে না বলছে। আচ্ছা 1500 টাকা ভাই আমার, আমি বলছি ঘটনাটা, যদি আপনার মনটা যদি একটু হালকা হয়, যদি মনে করেন সত্যি আল্লাহ আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, তো তার বাপ এরকম করে হুইল চেয়ারে বসে আছে, হাতটা কাঁপছে, আর তার বড় ছেলে হুইল চেয়ারটা সুন্দর করে ধরে আছে। এমন সময় বন্ধু আমার হাসপাতালের একজন ডাক্তার বেরিয়ে এসেছে। বেরিয়ে আসার পর যে বিল হয়েছে হাসপাতালের, সেই বিলের কাগজটা তার বড় ছেলের হাতে সুন্দর করে ধরিয়ে দিয়েছে। যত টাকা বিল হয়েছে বিলের কাগজটা তার বড় ছেলেকে এরকম করে ধরিয়ে দিয়েছে। বড় ছেলে এবার সুন্দর করে বিলের কাগজটা দেখছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখতে 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 উপর থেকে নিচ পর্যন্ত যখন টোটাল অ্যামাউন্ট এনেছে বন্ধু আমার, তার বড় ছেলে দেখতে পেল বাবার অপারেশন করা আর হাসপাতালে থাকার মোট যে বিল সেটা হলো 8 লক্ষ টাকা। কত টাকা বললাম? 8 লক্ষ টাকা। কত টাকা? 8 লক্ষ টাকা। আমার বন্ধুরা পাশে বসে থাকা হুইল চেয়ারে তার বাবা তখন বলছে, বেটারে ওটা তোর হাতে কি? বলে আব্বা আপনার যে অপারেশন, হাসপাতালের মধ্যে থাকার যে বিল, সেই বিলের কাগজ ধরিয়েছে। বলে আমাকে একটু দে, আমিও দেখি। তখন তার বাবা কাগজটা হাতে দিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত তার বাবা তখন সুন্দর করে দেখতে আরম্ভ করেছে। নিচের দিকে তার বাবাও তখন তাকিয়ে দেখে টোটাল টাকার অ্যামাউন্ট হলো 8 লক্ষ টাকা। এই অ্যামাউন্ট দেখার পর তার বাবা তখন ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আমার বন্ধুরা সেই বাপজির চোখের কান্না থেকে পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি ডাক্তার তখন ডেকে বলে, বাপজান কি ব্যাপার, কাঁদছেন কেন? বিল কি অনেক বেশি হয়ে গেছে? যদি মনে করেন বিল বেশি হয়েছে তাহলে ডাক্তারেরা আলোচনা করব, সম্ভব হলে পরে আমরা কিছুটা কমিয়ে দেব। বাপজি তখন ডেকে বলে, ও বেটা ডাক্তার, এই সামান্য টাকার জন্য আমি কাঁদছি না। আমার ছেলেকে করে একটা শুধুমাত্র ইশারা করবো, 8 লক্ষ টাকা তোমাদেরকে পে করে দেবে, এক করে জমা করে দেবে। ডাক্তার দাঁড়িয়ে থাকা তখন বলছে, তাহলে বাপজান কাঁদছেন কেন, কি ব্যাপার বুঝতে তো পারছি না। বৃদ্ধ বাপজি তখন ডেকে বলে, ও বেটা ডাক্তার, আমার একটু কান্না করার কারণ যদি জানতে চাও তাহলে পড়ে শুনে নাও। আমি যে দেখছিলাম তোমরা কত টাকা বিল করেছো, দেখতে দেখতে সবার শেষে দেখতে পেলাম তোমরা বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছিলাম, শুধুমাত্র আমার হার্টবিটকে 2.5 ঘন্টা তোমরা সুন্দর করে পরিচালনা করার জন্য, আমার হাড়ের সংকোচন সম্প্রসারণ বন্ধ যেন না হয়ে যায়, হার্টবিটটা যেন থেমে না যায়, তার জন্য তোমরা নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করেছো, নানান ধরনের মেশিন ব্যবহার করে তোমরা 8 ঘন্টা শুধুমাত্র আমার 2.5 ঘন্টা আমার হার্টবিটটাকে তোমরা চালু রেখেছিলে। এই 2.5 ঘন্টা তোমরা বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর ধরে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি কত বড় নিয়ামত দিয়েছো, শুধুমাত্র একটা শরীরের পার্ট 2.5 ঘন্টা শুধুমাত্র তারা ভালো মতো সেটা সরবরাহ করেছে, শুধুমাত্র 2.5 ঘন্টা আমার হার্টবিটকে তারা বন্ধ হতে দেয়নি। সেজন্য যদি হয় আমার বিলের কাগজে যদি লেখা থাকে 8 লক্ষ টাকা, রাব্বুল আলামিন 70 বছর তুমি যে আমাকে পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছো, তাহলে আমার হার্টবিটের বিল কত টাকা হতে পারে? চিন্তা করে দেখুন বন্ধু আমার। আচ্ছা ভাবুন তো, আল্লাহ আপনাদেরকে 2টা চোখ দিয়েছে, এই চোখ দুটো যদি শেষ হয়ে যায়, আপনার সব থেকে আপন কোনো মানুষ 2টা চোখ দিবে গো? কথা বলে না, দিবে? কেউ দিবে না। আপনার পা যদি কাটা পড়ে যায়, কোন মানুষ কি বলবে যে আমার একটা পা লেলে? বলবে? বলবে না বন্ধু আমার। চিন্তা করে দেখুন, এজন্য আল্লাহ কত আপনাদেরকে যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের অন্তত শুকরিয়া আদায় করুন। এজন্য আসল বন্ধু আমার যারা এখানে বসে আছেন, বেশ কয়েকজন দিলেন আমার হাতে 500 500 হাজার হাজার করে, আর কয়েকজনের কাছ থেকে যাচ্ছি আছেন, কেউ দেবেন 500 500? আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। 500 টাকা চেয়েছি, 1000 টাকা চেয়েছি, আপনার কাছ থেকে বন্ধু বেশি চাইনি। আল্লাহর কোন বান্দা আছে বলে, মৌলভী সাহেব নিয়ে যে আসেনি তো নিয়ে এসেননি, তো নামটা লিখিয়ে দেন, কালকে দিয়ে দেবেন। 5 দিন পরে দেবেন, 1 সপ্তাহ পরে দেবেন। 500 500 1000 টাকা করে আর কে আছেন দেবেন? আসুন বন্ধু, একটু উঠুন, আল্লাহর ওয়াস্তে একটু আসুন।
500 টাকা চেয়েছি, 1000 টাকা চেয়েছি, আপনার কাছ থেকে বেশি চাইনি। আসুন বন্ধু আমার, যে যেভাবে পারবেন সেভাবে মসজিদে অংশগ্রহণ করুন। আল্লাহর ঘর মসজিদ হবেই হবে। যারা হয়তো মনে করছেন আমি না দিলে হবে না, আপনার চিন্তা ভাবনা বদলান, আল্লাহর ঘর তৈরি হবে। আরেক বাপ যারা আমার দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আরেক যুবক ছেলে আমার ভাই দিয়েছেন 1000 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আসুন বন্ধু আমার, আর কে দেবেন? তাড়াতাড়ি করে আসুন। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কত ভাই জান আপনার? 1000, 500, 1000 করবেন না? আরেক বড় ভাই আমার উড়িয়ে দিচ্ছেন 500 টাকা। আসুন তাড়াতাড়ি করে, চটচট করে। আজকের রাতটা খুবই মানে সেরকম গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেকটা মিনিট পার হচ্ছে। আজকে আপনাদের কাছে আজকের প্রধান বক্তা অনেক দূর থেকে উড়িয়ে এসেছেন। আপনাদের সুপরিচিত, খুব সুন্দর ভাবে আলোচনা করেন, আমার সম্পর্কে নানা হয়। আপনাদের প্রধান বক্তার কিছুক্ষণের মধ্যে আসবেন। এক ভাই দিলেন 500, আর এক ভাই দিলেন 500। আসুন বন্ধু আমার, আর কে দেবেন? 500, 500, 1000, 1000 করে, চটচট করে। মায়েদের কাছে চাদর টাদর কিছু যায়নি, ঠিক আছে? তো মা খালা আমার যারা আছেন, আপনাদের কাছে যদি চাদর ঘুরে, তাহলে করে বেশি করে দেওয়ার চেষ্টা করুন। যতটুকুনি পারবেন বেশি করে দেওয়ার চেষ্টা করুন, এটা জমা থাকবে। যদি আপনারা জান্নাতে আল্লাহর ঘর নিতে যান। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। কত আপনার? কত? 500, 1000 করবেন না? আচ্ছা 500। ভাইজান আপনার কত? আল্লাহর খালি শুকরিয়া আদায় করার নিয়ামত। আল্লাহ শরীরের প্রত্যেকটা পার্টস দিয়েছে, একটারও কিন্তু আমাদের বিল দিতে হয় না। আপনার কত? 1000, 1000 হবে না? করে দেন 1000। আপনার কত ভাই? আল্লাহ, কত? আমার ভাই কি করে, কি করেন? আল্লাহ, কি নাম? উসমান ভাই। নামের সাথে কামের খুব মিল আছে বলো না। উসমান মানে উসমান গানি, তো ওরকমই। তো 5000। কে অসুস্থ আছে? আচ্ছা মা বাবা। শোনো উসমান ভাই, নামটার সঙ্গে আর একটু কাম করে দিলে হবে না? আর 5,000 টাকা পরে দিয়ে দিবে, দিবে ইনশাল্লাহ। এদিকে দেখো। আচ্ছা জোর নয়, এখন দিতে হবে না, পরে দিও। 10,000 একটা কলম নেবো খালি। আমার সোনা ভাই, এদিকে দেখো ভাই, বলি না তোমার নামটা উসমান, তো সেজন্য বললাম ভাই আমার 5,000 টাকা পড়ে দিও, লিখে দাও। আল্লাহর রাস্তায় আল্লাহ কোন দিক দিয়ে দেবে তুমি কল্পনা করতে পারবে না। দিলে কমে না। 2000 তো 7,000 হয়ে গেল। বিয়ে হয়েছে না হয়নি? তো আমার বোনটার জন্য 1000 টাকা দিয়ে দাও। 8,000 করে দাও, হবে না? তোমার বাড়িতে ঝগড়া হবে তখন। আচ্ছা 1000 টাকা বোনটার জন্য দাও। 8,000। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলো, বলো বলো ইনশাল্লাহ। তা আর তো 2000 দিলে হয়ে যেত। হ্যাঁ ভাই, আর 2,000 টাকা, মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন একই সঙ্গে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেওয়া হয়েছে 10 জনকে, মানে আরো আছেন কিন্তু 10 জনকে একই সঙ্গে দেওয়া হয়েছে জান্নাতের সুসংবাদ। তার 2,000 টাকা দিয়ে 10,000 হয়ে যেত ভাই। উসমান হবে না ভাই? 8,000। তা যাক উসমান ভাই আমার 8,000 টাকা। দেখো যেতে যেতে চিন্তা করো, যদি মনটা হালকা হয়তো ঘুরে এসে 2,000 টাকা দিয়ে চলে যায়, অসুবিধা নেই। তো আমার উসমান ভাই দিয়েছেন 8,000 টাকা, 5,000 নগদ, 3,000 টাকা বাকি। তাই তো ভাই? হ্যাঁ অনলাইন হবে যে, স্ক্যানার দিয়ে দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন বন্ধু আমার, উসমান ভাইয়ের মা বাবা অসুস্থ আছে, দোয়া চেয়েছেন। রাসূলের হাদিসের পরিভাষায় দোয়া করে দেই, আল্লাহুম্মা যাহাবুল বাস রাব্বাদ নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আমরা বলি আমিন। আমার বন্ধুরা আসুন, আর কে দেবেন? 500, 500, 1000, 1000। আমিহীন পৃথিবী এমনই রবে, শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। হয়ে গেছে টোটাল নাকি? হয়ে গেছে। আসবে স্বজনেরা, কাঁদবে আপনেরা, দুটো দিন পরে আবার ভুলে যাবে, চলে যাবে। আমিহীন পৃথিবী শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই গ্রামের সর্দার সাহেব আছেন এখানে? কই ছেলেটা আছে এখানে? উনি নাকি ভাইজান? সর্দার সাহেবের ছেলে
ওই ভাই নাকি যাচ্ছে গামছা ঘাড়ে করে? নাসিম ভাই একটু আসো না। আচ্ছা শুনে যাও, শুনে যাও। আসবে না, পালিয়েছে। 3000 টাকা। তো সর্দার সাহেব যদি থাকতেন তো 2000 টাকা হতো ইনশাল্লাহ, 5000 হয়ে যেত। তো নেই তো আর কি করে করা যাবে? হ্যাঁ দিয়েছে নাকি? যাক আলহামদুলিল্লাহ। আপনাদের গ্রামের সর্দার সাহেব দিয়েছেন, আগে দিয়েছেন আবার এখন দিয়েছেন 3000 টাকা। ভাই আর কে আছেন? আমি যা চেয়েছিলাম আশা করি কম বেশি চলে এসেছে। তো এবার যে যার মতো করে পারবেন আসুন। 500 করে আমার হাতে অন্তত 10 জন মানুষ হাত ধরিয়ে দিন। 500 টাকা করে মায়েদের কাছ থেকে দান আসলো কিনা আমার জানা নেই। যদি মায়েরা আপনাদের কাছ থেকে কিছু না আসে তাহলে পরে আপনাদের কাছ থেকে কিছু নিতে চাচ্ছি। এবার আমি আপনাদের সামনে এই বক্তব্যের ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। যদি আরেকটু মনটা হালকা হয়ে যায় তাহলে আবারও আপনারা কিছু দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আবার বলছেন, গাছপাড়া মানুষের গ্রামের মানুষেরা শোনো, পৃথিবীতে তোমরা তো অনেক ব্যবসা করলে। একটা আওয়াজ কমাতে হবে, আওয়াজ হচ্ছে। গাছপাড়ার মানুষদেরকে এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা তো অনেক ব্যবসা করেছো। আপনারা যারা আছেন অনেকে অনেক ব্যবসা করেছেন। কেউ কাঁচামালের ব্যবসা করেন, কেউ ছাগলের ব্যবসা, কেউ গরুর ব্যবসা। যে কোনো ব্যবসা করেন পৃথিবীতে, লাভও হতে পারে লোকসানও হতে পারে। পারে না? পারে না জি? পারে না। কিন্তু আল্লাহ বলছেন, বান্দা তোরা যদি আমার সঙ্গে ব্যবসা করিস তাহলে তোদের খালি লাভ হবে, লোকসান হবে না। আল্লাহ বলছেন, আমার সঙ্গে যদি একটা ব্যবসা করিস সেই ব্যবসায় শুধু লাভ আর লাভ, লোকসান হবে না। আচ্ছা সেই ব্যবসার কথাটা বলে দিব, বলবো কি? ব্যবসা করা যাবে আল্লাহর সঙ্গে? কথা বলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করা যাবে না? যাবে না? এটাও যাবে। আরেকটা কথা বলে দিচ্ছি, যারা এখানে বসে আছেন প্রত্যেকটা আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলার জন্য নির্দিষ্ট একটা মোবাইল নাম্বার থাকে, থাকে না? থাকে না? ওই মোবাইল নাম্বারেই কিন্তু ওই মানুষটাকে ফোন করতে হয়। আলাদা নাম্বারে যদি ফোন করেন তাহলে তার সঙ্গে কথা হবে না, অন্য মানুষের কাছে চলে যাবে। যাবে না? যাবে না? আল্লাহর সঙ্গে কেউ কথা বলেছেন মোবাইলে? কথা বলেন, আল্লাহর সঙ্গে কেউ কথা বলেছেন? আপনাদেরকে এখান থেকে যাওয়ার আগে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার একটা মোবাইল নাম্বার দিয়ে যাব। নিবেন না? নিবেন না? নিবেন? আপনারা ভাবছেন যে মাথা খারাপ হয়ে গেছে নাকি, যে আল্লাহর সঙ্গে যোগাযোগ করার কি মোবাইল নাম্বার পাওয়া যায়? আরে ভাই আমি আপনাদেরকে বলছি, অবশ্যই আপনাদেরকে একটা আল্লাহর সঙ্গে যোগাযোগ করার মোবাইল নাম্বার দিয়ে যাব। তার আগে ঘটনাটা বলে দেই, যাওয়ার আগে যদি ভুলে যায় তাহলে একটু স্মরণ করিয়ে দিয়েন যে মোবাইল নাম্বারটা দিতে চেয়েছিলেন, দিয়ে তারপরে যান। বলছিলাম বন্ধু আমার, আল্লাহ বলছেন গাছপাড়ার মানুষ ব্যবসা করবি, আমার সঙ্গে ব্যবসা করবি, খালি লাভ আর লাভ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নাল জান্নাহ। হে পৃথিবীর মানুষেরা শুনে নাও, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তোমরা যারা মনে করো যে আমি ইমানদার, আমি মুমিন, আমি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা শুনে নাও, আমি আমার মুমিন বান্দাদের সব থেকে মূল্যবান তাদের জীবনটাকে কিনে নিয়েছি। আচ্ছা বলুন তো এই জীবনটার মালিক কে? কথা বলা, জীবনটার মালিক কে? তো আল্লাহ বলছে আমি তোদের জীবনটাকে কিনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমি তোমাদের জীবনটাকে কিনে নিয়েছি। তারপরে আল্লাহ বলছেন, বান্দারে তোমার পৃথিবীর বুকে সব থেকে যে সম্পদ, মূল্যবান যে সম্পদ আছে, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার জায়গা, তোমার জমি, তোমার টাকা, তোমার পয়সা, তোমার দিনার, তোমার দিরহাম, তোমার কাছে যা কিছু আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সম্পত্তি কিনে নিয়েছি। তো আল্লাহ বলছেন তোদের জান কিনে নিয়েছি, তোদের মাল কিনে নিয়েছি। তো আল্লাহকে বলি, আল্লাহ এর বিনিময় তুমি কি দিবে? তোমার সঙ্গে যে আমি পার্টনার হলাম, তো তুমি এর বিনিময় তুমি কি দিবে? মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা এই পৃথিবীর বুকে আমার কোন বান্দা যদি তার মূল্যবান জীবনটা দিয়ে আমার দ্বীনের সহযোগিতা করতে পারে, আমার দ্বীনের জন্য যদি সাহায্য করতে পারে, তার জান আর মাল দিয়ে যদি আমার মসজিদটা সুন্দর করে তৈরি করে দিতে পারে, গাছপাড়ার যে মসজিদটা হচ্ছে বন্ধু, আমার যে মসজিদের টাইলস লাগবে, যে মসজিদের জানা লাগবে, যে মসজিদের দরজা লাগবে, যে মসজিদের আরো অন্যান্য সামগ্রী লাগবে, সেই সমস্ত মসজিদের সরঞ্জামগুলো যে মানুষেরা তাদের অর্থ সম্পদ থেকে কিনে নেবে, যারা তাদের জান আর মাল দিয়ে আমার দিনকে পৃথিবীর বুকে সাহায্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দা আমি যে জিনিস দিয়ে তোমাদের সঙ্গে ব্যবসা করব সেটা আর কিছু নয়, বরং আমার সব থেকে মূল্যবান জিনিস আমার জান্নাতটা তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি জান দেই, মাল দেই, বিনিময়ে জান্নাত, এটা যদি ব্যবসা করি তো লাভ না লস? কথা বলেন, এটা ব্যবসা লাভ না লস?
প্রত্যেকটা মানুষের ইচ্ছা আমরা কি দিব? জান্নাত দিব। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় তার বাড়ির পার্শ্ববর্তী একখানা এতিম বাচ্চা ছিল, যার মা নেই, যার বাবা নেই, কেউ নেই বন্ধু আমার। এমন একজন এতিম বাচ্চা, সেই এতিম বাচ্চার ছোট্ট একটা খেজুরের বাগান ছিল। সেই খেজুরের বাগানটা বন্ধু আমার, তার কয়েকটা খেজুরের গাছ এই মতো করে বাঁকা হয়। তার প্রতিবেশী আবু লুবাবার দিকে চলে যায়, যখনই খেজুর পাড়তে যায় তখনই তাকে গাল বন্ধ করে। তো ছোট্ট বাচ্চাটা ভাবছে যাক সুন্দর করে খেজুরের ডালপালা কেটে আর এরকম করে বেড়া দিচ্ছে আর কি, যেরকম করে আমরা বেড়া দিই না, আপনারা বেড়া দেন না, যেরকম করে বেড়া তুলে দিচ্ছে। আমার বন্ধুরা ঘিরতে গিয়ে লক্ষ্য করে দেখা গেল খেজুরের যে বেড়া দিতে শুরু করেছে, সেই বেড়া দেওয়ার সময় তার প্রতিবেশী আবু লুবাবা আর একটা খেজুরের গাছ তার দিকে চলে এসেছে। আবু লুবাবাকে তখন ডেকে বলছে সেই এতিম বাচ্চাটা, ভাই আবু লুবাবা রে, তোমার ওই খেজুরের গাছটা তুমি যদি আমাকে দিয়ে দাও, তাহলে পরে আমার বেড়াটা আমি সুন্দর করে সোজা করে দিতে পারবো। তোমার একটা খেজুরের গাছ কি আমাকে দেওয়া যাবে? তো আবু লুবাবা তখন বলছে, ধেত, আমার গাছ আমারই থাকবে, তোমাকে কেন দিব? হে, মানে এরকম একটা যেভাবে আমরা বলি আর কি, বলে আমার গাছ আমার কাছে থাকবে, তোকে কেন দিব? হে, তো একটা সমস্যা তৈরি হয়েছে, বেড়াটাও দিতে পারে না, আর গাছটা যদি কাটতে বলে তো কাটবে না, সেজন্য বলছে গাছটা আমাকে দিয়ে দে, তাহলে পরে আমি সুন্দর করে বেড়াটা দিয়ে দেবো। তো দিতে রাজি হলো না। বিশাল বড় একখানা সমস্যা বন্ধু আমার। এই সমস্যার সমাধান করার জন্য সেই এতিম বাচ্চা চলে গেছে এতিমের যিনি পিতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে বলছে, হে আল্লাহর রাসূল, একখানা সমস্যা হয়েছে, সমাধান করে দিতে হবে। বলে একটা সমস্যা সমাধান করে দিতে হবে। কি সমস্যা? বলে সমস্যা হলো আমি আমার খেজুরের বেড়াটা, খেজুরের গাছগুলোকে সুন্দর করে ঘিরে দিচ্ছিলাম। লক্ষ্য করে দেখলাম সেই খেজুরের গাছ ঘিরতে গিয়ে আমার একটা প্রতিবেশী আছে, তার নাম আবু লুবাবা, তার একটা খেজুরের গাছ আমার বেড়ার কাছে চলে এসেছে। আমি তাকে এতবার করে নিতে চাইলাম, দিতে বললাম, তারপরও রাজি হলো না। কিন্তু আমার বিশ্বাস, আপনি যদি আমার হয় তাকে অনুরোধ করেন, আপনার কথা ফেলতে পারবে না। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার জন্য এতিম বাচ্চাকে বলা হলো, এতিম বাচ্চা তুমি চলে যাও, তোমার প্রতিবেশী আবু লুবাবাকে আমার কাছে ডেকে নিয়ে আসো। আবু লুবাবাকে নিয়ে এসেছে। আসার পরে তখন আল্লাহ রাসূল বলছেন, হে আবু লুবাবা, হে আবু লুবাবা, শুনে নাও, ওই এতিম বাচ্চা, তার মা নেই, তার বাবা নেই, কেউ নেই, তার ছোট্ট একখানা খেজুরের গাছ, সেটা সুন্দর করে বেড়া দিচ্ছিল। তোমার ডাকে একটা খেজুরের গাছ তার দিকে চলে এসেছে, তুমি যদি গাছটা তাকে দিয়ে দাও তাহলে পরে আমি অনেক খুশি হব। দেওয়া কি যাবে? খেজুরের গাছটা দেওয়া যাবে? তো ওই লোকটা তখন বলছে, ইস, আমি ওকে বললাম, ফের আপনার কাছে চলে এসেছে, তারপরে ও বলছে না, আমার গাছ আমার কাছে থাকবে, আমি দিতে পারবো না। মানে আল্লাহ রাসূল বলছেন যে দিয়ে দাও, তারপরেও বলছে যে না, দিতে পারবো না। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আবু লুবাবাকে ডাকার পরে বললেন, আবু লুবাবা রে, তোমাকে বলছি তোমার গাছটা এমনিতে নেব না, এমনিতে দিতে হবে না, বলো তোমার গাছটা কত হলে পরে তুমি বিক্রি কিনে নিব? টাকা দিয়ে কিনবো, বলো কত টাকা হলে বিক্রি করবে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু আমার, তিনি তখন বলেন, হে আল্লাহ রাসূল, আমার গাছ আমারই থাকবে, আমার গাছ আমি এমনিতেও দেব না, টাকা দিয়েও বিক্রি করবো না। আমার নিজস্ব গাছ যদি আমি এমনিতে না দিই, টাকা দিয়েও যদি কাউ নিতে চেয়েছে, বিক্রি যদি না করতে চাই বন্ধু আমার, তাহলে তো আর এখানে কোনো কথা বলার সুযোগ থাকতে পারে না। আর তো কোনো কথা বলার সুযোগ নেই। এমনি সময় আল্লাহ রাসূল কিছুক্ষণ নীরব থাকার পরে এবার তিনি বলছেন, ও আবু লুবাবা, শুনে নাও, তোমার ওই গাছটা তোমার কাছে টাকা দেওয়া না, তোমাকে এমনিতেও দিতে হবে না, দুনিয়ার কোন সম্পদ তোমার কাছে আমি চাই না। তোমাকে আবার বলছি, তুমি তোমার ওই একখানা খেজুরের গাছ যদি আজকে তুমি দিয়ে দিতে পারো, তোমার জন্য জান্নাতের একখানা খেজুরের গাছের ব্যবস্থা করে দিব। বলো এবার দিবে? আচ্ছা আপনারা বলেন তো, আপনাদের যদি হতো, তো এবার যদি বলতো যে জান্নাতের একটা খেজুরের গাছ দেওয়া হবে, তাহলে আমরা দিতাম কি দিতাম না? এ না বলে না, দিতাম কি দিতাম না জি? তারপরও সাহাবী কি বলছে জানেন? আল্লাহ রাসূল শুনে নিন, আমার গাছ আমার নিজস্ব গাছ, আমার সম্পত্তি, আমার খেজুরের গাছ এমনিতেও দেব না, টাকা দিয়েও বিক্রি করব না, আর আমার খেজুরের গাছ জান্নাতের খেজুরের গাছের সঙ্গে বদলও আমি করব না। আর কি বলবে? আর তো সুযোগ নেই। এবার
তো ওই আবু লুবাবা তখন ওখান থেকে মজলিস থেকে উঠে বাড়ি চলে গেছে। তো বাড়িতে গেছে, তো ওখানে আরেকজন সাহাবী বসে আছেন, তার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু দাহদা তখন উঠে তখন উঠে গিয়ে বলছে, আল্লাহ রাসূল আমি একটু চেষ্টা করব, মানে আমরা যেরকম থাকি ওরকম মানুষের মধ্যে, বলছে আল্লাহ রাসূল আমি একটু কহবো, যে গিয়ে একটু আমি কহবো। তো বলছে আমার কথা শুনলো না তো তোমার কথা শুনবে? তো বলে একটু চেষ্টা করেই দেখি, যদি হয়ে যায় কাজ। তো বলে যাও তার বাড়িতে। তো বাড়ির দরজাটা সামনে গিয়েছে, কড়া নাড়ায় এরকম করে বলে, ভাই আবুল বাবা বেরিয়ে আসো, তোমার সঙ্গে কথা আছে। বলে কথা কি? বলে বেরিয়ে তো আসো। যেই বেরিয়ে এসেছে বন্ধু আমার আবুল বাবার হাতটা ধরে তখন বলে, ভাই আমার তোমাকে ওই খেজুরের গাছটা যে কোনো মূল্যেই আমাকে দিতে হবে। তখন বলছে মাথা ঠিক আছে, তোমাকে তো বললাম সেখানেই দিব না, আল্লাহ রসুলকেও বলেছি দিব না, তো তুমি ফের কেন এসেছো? তুমি কি ভেবেছো তোমাকে দিব? যে তোমাকেও দিব না, চলে যাও। আবার বন্ধুরা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ভাই আমার তোমার কাছে ওই খেজুরের গাছটা এমনিতে নেব না, টাকা দিয়েও দিব না, তোমাকে যেটা দেব সেটা হলো, তুমি কি বলতে পারো মদিনার মাটিতে সব থেকে বড় খেজুরের বাগানটা কার? আচ্ছা তুমি বলে এখন মদিনার মাটিতে সব থেকে যেটা বড় খেজুরের বাগান সেটা কার? বলে সেই খেজুরের বাগানটা তোমার, সেই খেজুরের বাগানটা তোমার। তুমি কি বলতে পারবে ওই খেজুরের বাগানে কতগুলো খেজুরের গাছ আছে? বলে 600 খেজুরের গাছ আছে। তুমি কি বলতে পারো বন্ধু ওই খেজুরের বাগানটার মধ্যে আমার একটা বিশাল বড় অট্টালিকা আছে, বাড়ি আছে, সেটা কার? বলে সেটাও তোমার। ওই বাড়িটার মধ্যে মিষ্টি পানির একটা কুয়া আছে, সেটা কার? বলে সেটাও তোমার। তখন বলছো, ও ভাই আবুল বাবা তোমার ওই একটা খেজুরের গাছ তুমি যদি আজকে আমাকে দিতে পারো, তোমাকে আমার বিশাল বড় খেজুরের বাগানটা, তারপরে আমার সেই অট্টালিকার মতো বিশাল বড় বাড়িটা, বাড়ির মধ্যে মিষ্টি পানির কুয়াটা, সব কিছু তোমাকে দিয়ে দিব, বিনিময় খালি একটা খেজুরের গাছ দিব। দিবে? আমার বন্ধুরা তখন সব চিন্তা করছে, এতগুলো সম্পদ দিতে রাজি হয়ে গিয়েছে, যাক আমিও রাজি হয়ে যাই। সে তখন বলছো, ভাই আবুল বাবা সত্যি যদি তুমি তোমার বিশাল বড় খেজুরের বাগান, তোমার বাড়িটা, তোমার ওই অট্টালিকাটা আর তোমার বৃষ্টি পানির কুয়াটা তুমি যদি আমাকে দিতে চাও, তাহলে পরে তোমার সঙ্গে আমি ব্যবসা বদল করতে রাজি আছি। অদল বদল হয়ে গেল। তখন বলছে ঠিক আছে তাহলে লেখাপড়ি করে নাও। তো লেখাপড়ি করেছে। আবু দাহদা তখন ওই খেজুরের গাছের লেখাপড়া করা, মানে যে কাগজ যে পত্রটা, ওটা নিয়ে তখন চলে এসেছে। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবীর কাছে আছে। তখন বলছে, হে আল্লাহ রাসূল কাজ হয়ে গেছে। বলে কি কাজ? বলে যে কাজের জন্য আমি আবুল বাবার বাড়ির দরজা পর্যন্ত গিয়েছিলাম তার গাছটা আনার জন্য, আমি তার গাছটা দিয়ে চলে এসেছি, গাছ আমাকে দিতে রাজি হয়েছে। বলে নিলে কেমন করে? বলে আল্লাহ রাসূল ওই গাছটা দেওয়ার জন্য আমার বিশাল বড় খেজুরের বাগানটা তাকে দিয়ে দিয়েছি, আমার খেজুরের বাগানের মধ্যে যে আমার বিশাল বড় অট্টালিকাটা সেটাও দিয়ে দিয়েছি, আর অট্টালিকা বাড়ির মধ্যে যে আমার পানির কুয়াটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, আবু দাহদা রে গাছটা যখন দিয়ে এসেছো দেরি কেন? তাড়াতাড়ি করে এতিম বাচ্চার হাতে তুলে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু দাহদা তিনি তখন বলছেন, আল্লাহ রাসূল না আমিও দেব না। বলে তাহলে এর কি লাভ হলো এনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে তখন আবু দাহদা বলছে, আল্লাহ রাসূল এমনিতে দেব না। বলে তাহলে কিসের বিনিময়ে দেবে বলো? বলে আপনি যেমন করে আবু লুবাবাকে বলেছিলেন ওই একটা খেজুরের গাছ দিলে জান্নাতের একটা খেজুরের গাছের ব্যবস্থা আপনি করে দেবেন। আপনি যদি আমাকে এই অঙ্গীকার দিতে পারেন, এই শর্ত যদি আমার আপনি পূরণ করতে পারেন, ওই একটা খেজুরের গাছ আমি তার হাতে তুলে দিব, বিনিময়ে যদি আপনি আমাকে বলেন জান্নাতের খেজুরের গাছ আপনি দিবেন, তাহলে পরে আমি এতিম বাচ্চার হাতে গাছটা তুলে দিতে চাইব, না হলে পরে আমিও তাকে দিব না। আগে আমাকে বলেন যে ওই কথা তাকে যেরকম করে বলেছিলেন অনুরূপ আমাকে আপনি একটা জান্নাতের গাছের ব্যবস্থা করে দিবেন, তাহলে দিব, না হলে দিব না। আমার বন্ধুরা ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও আবুল বাবা, ও আবু দাহদা শুনে নাও, যে মানুষটা শুধুমাত্র জান্নাতের একখানা খেজুরের গাছ দেওয়ার জন্য তার বিশাল বড় খেজুরের বাগানটা বিলীন করে দিতে পারে, যে মানুষটা জান্নাতের একখানা খেজুরের গাছের জন্য বিশাল বড় অট্টালিকা রাজপ্রাসাদটা দিয়ে দিতে পারে, সেই মানুষটার জন্য আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য আবু লুবাবা শুধুমাত্র তোমার জন্য জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছ নয়, বরং শুনে নাও আমি আবু দাহদা তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুরের বাগানের জমিদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলা যাবে না?
আবার বন্ধুরা চিন্তা করে দেখুন, মানে জান্নাতে শুধু একটা খেজুরের গাছ দেয় বলে জান্নাতের মধ্যে খেজুরের বাগানের জামিনদার হয়ে গেলাম। সম্পদ আছে আপনার, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, সম্পদ দিয়ে যে কোনো মূল্যে আপনারা খালি আল্লাহর জান্নাতটা কেনার চেষ্টা করুন। এবার যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে বলছি, এই পৃথিবীর মানচিত্রে অনেকগুলো দেশ আছে যে দেশগুলো ফুটবল খেলাতে খুব বাহাদুর। এরকম দেশ আছে না নেই? আপনাদের দিকে ফুটবল খেলে না হলে আপনাদের দিকে ফুটবল খেলায় দেখবেন মাঠে ওদিকে 11টা এদিকে 11টা প্লেয়ার ফুটবল খেলছে, আর গ্যালারিতে খালি অনেকগুলো মানুষ ধরে নিন গিজ 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 করছে। দু দেশের মধ্যে ফুটবল খেলা হচ্ছে, চারিদিকে গ্যালারিতে একেবারে হাজার হাজার মানুষ, আর ওই ফুটবল খেলার মাঝখানে ঠান্ডার সময় ঘন কুয়াশা আছে। যখন কুয়াশা লাগে জি, ঠিক সেই সময় মনে হচ্ছে এই 2-7 জায়গা দেখতে পাওয়া যায় না, এরকম হয় না? কুয়াশা যখন ঠান্ডার সময় কুয়াশা লাগে, আপনারা ওটা কি কহেন? কুয়াশাই তো কহেন নাকি? ওই কুয়াশা যখন লাগে তখন দেখবেন যে 10 হাত দূরে দেখতে পাওয়া যায় না। তো ওরকম ফুটবল খেলতে 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 মানে এত ঘন কুয়াশা চলে এসেছে, রেফারি যে খেলা করবে তো রেফারি মানুষগুলোকে, প্লেয়ার গুলোকে দেখতে পায় না। তো রেফারি তখন ফিরফিরি করে বাঁশি বাজিয়ে দেয়, ফির করে বলছে খেলাটা কিছুক্ষণের জন্য বন্ধ করা হলো। খেলার বন্ধ করার যেই ঘোষণা দেওয়া হয়েছে, বড় ভাই এসেছেন নাকি? এত সুন্দর একটা ঘটনা বলল, কারো মন হালকা হয়নি। আমার বড় ভাইয়ের মন খারাপ হালকা হয়েছে। আচ্ছা, যারা ব্যবসায়িক হয় তাদের মনটা উদার হয়। আসেন বড় ভাই, এদিকে আসেন। কত এত সাজগোজ করে এসেছেন? 2000 টাকা নয়, বড় কিছু 1 হাত করে। আলহামদুলিল্লাহ, ব্যবসায়িক মানুষ। আচ্ছা, মসজিদের জন্য এদিকে দেখেন, আর 2,000 সোনা আর কইলজা আর ধন আর মানি, তাও হবে না? এতটুকু হলো তাও কইতে হবে না। দেখেন বড় ভাই, আচ্ছা আপনার কথা না, আমার 4,000 টাকা করে যান। এদিকে দেখেন, একবার দেখলেন রাজি হয়েছেন, মাথাটা ঝুঁকে আছে। আরেকবার আমার দিকে দেখেন, এদিকে দেখেন বড় ভাই, শুনেন একটু, দাঁড়ান, গুনাহ হবে না। এদিকে দেখেন না জি, কি নাম? মোস্তফা ভাই, 1 হাত করছে ভাই। আলহামদুলিল্লাহ, যাক, দূর থেকে রাজি হয়ে যান, রাগ করে হলো রাজি হয়ে যান। মোস্তফা ভাই রাজি? যাক, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইজান মোস্তফা ভাই 5,000 টাকা। আল্লাহ আমার ভাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তার সুস্থতার জন্য দোয়া করছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধু আমার, ভাই বাপজান যারা এখানে বসে আছেন, আমি আপনাদেরকে বলছিলাম ফুটবল খেলার মাঠে রেফারি বাঁশি বাজিয়ে দিয়েছে কেন? ঘন কুয়াশায় প্লেয়ার গুলো দৌড়চ্ছে তো দেখতে পাওয়া যায় না, সেই জন্য। তো মাঠের মধ্যে যে 10 জন খেলছিল, ওই 10 জন উঠে ড্রেসিং রুমে চলে গেছে আরাম করার জন্য। আর গোলকিপার যে ছিল, ওই গোলকিপার বাকি 10 জনকে দেখতে পায়নি। ও মনে করছে ওরা হয়তো খেলছে, এরকম বুক চিতিয়ে একেবারে গোল রক্ষকের দায়িত্বে এরকম করে দাঁড়িয়ে আছে। কারণ বলটা যদি চলে আসে, গোল যদি হয়ে যায়, তো 10 জন মানুষের সম্মান ডাউন। ও কিন্তু রেফারির বাঁশি শুনতে পায়নি আর কি, সেজন্য এরকম করে দাঁড়িয়ে আছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো মূল্যে আমি গোল হতে দেব না। কিছুক্ষণ পর তৃতীয় রেফারি মাঠ থেকে এসে বলছে, ভাই আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন? জি, বলে কি হয়েছে? বলে রেফারি খেলাটা বন্ধ করে দিয়েছে কিছুক্ষণের জন্য, ড্রেসিং রুমে যান। আর আপনার 10 জন যে সাথী ছিল ওরা সবাই চলে গেছে, আপনি এখানে এখনো কি করছেন? ওই গোল রক্ষক যখন কথা শুনলো, তার মনের মধ্যে খুব দুঃখ আর আফসোস হলো। সে মনে মনে ভাবছে যে 10 জন মানুষের সম্মান বাঁচাবার জন্য আমি আমার জীবন দিয়ে হলেও এখানে দাঁড়িয়ে আছি। এই 10 জনের একজনও ছিল না যে আমাকে এসে হাতটা ধরে বলতে পারে, ভাই খেলাটা কিছুক্ষণের জন্য বন্ধ আছে, চলো আমরা সবাই ড্রেসিং রুমে গিয়ে আরাম করি। একজন কি ছিল না? ভাই আমার, যে মানুষগুলোর জন্য দিন রাত পরিশ্রম করছেন, আপনার পরিবারে 8 জন 10 জন যে আছে, হাড় ভাঙা পরিশ্রম করছেন দিন রাত একাকার করে। কে মজুরি খাচ্ছেন, কে দিনের বেলা কাজ করতে যাচ্ছেন, কে রাজমিস্ত্রি, কে ব্যবসা আর কিছু করছেন। যে মানুষগুলোর জন্য আপনি সারা রাত ইনকাম করে চলেছেন, সে মানুষগুলো মরার পরে একটাও আপনার সাথে যাবে না। আপনার বাড়িতে যে 8 জন 10 জন আছে, সবাই এরকম করে আপনাকে ফাঁকি দিয়ে দেবে। এজন্য বলছি বন্ধু আমার, আপনার অর্থ সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, এই অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কিছু খরচ করে যান, তাহলে আল্লাহ আপনাদের উপরে রাজি এবং খুশি হয়ে যাবেন। বলছিলাম যে কথা, এই পৃথিবীর মানচিত্রে আরেকটা দেশ আছে যার নাম হচ্ছে সেনেগাল। সেনেগালের একজন বিখ্যাত ফুটবলার যার নাম সাদিও মানে, বর্তমান সৌদি আরবের আল নাসার ক্লাবের সদস্য।
বর্তমান সময়ের আল নাসার ক্লাবের একজন বিখ্যাত ফুটবলার যার নাম সাদিও মানে, আচ্ছা তার নাম হচ্ছে সাদিও মানে। বন্ধুরা সেই মানুষটার ইনকাম কত জানেন? 29,76,00,000 টাকা পার মান্থ ইনকাম করে, অথচ তার হাতের মধ্যে একটা ভাঙা আইফোন। তিনি এরকম করে সংবাদ সম্মেলন করছেন, এক সাংবাদিক জিজ্ঞেস করছে, ভাই সাদিও মানে কি ব্যাপার, আপনার তো এত স্যালারি, এত টাকা ইনকাম করেন, তো মুঠো ফোনটা হাতের মধ্যে যে মুঠো ফোনটা আপনার আছে ওটা ভাঙা কেন? আপনি তো চাইলেই আপনার একটা সুন্দর আইফোন কিনতে পারেন। ঠিক সেই সময় আমার ভাই মুসলমান যার নাম সাদিও মানে, মুখ ভর্তি করা দাঁড়ি, তিনি তখন সাংবাদিককে প্রশ্ন করছেন, ভাই আমার, আমি চাইলেই আমার জন্য একটা নয় কয়েকটা আইফোন কিনতে পারি, আমি চাইলে আমার জন্য নিজস্ব একটা জেট বিমান করে আমি আকাশে উঠতে পারি, আমি চাইলে আমার জন্য কয়েকটা মার্সিডিজ গাড়ি কিনতে পারি। তবে প্রশ্ন করছি তোমাকে সাংবাদিক ভাই, এতে আমার সমাজের মানুষের লাভ কি হবে? এতে আমার পিছিয়ে পড়া মুসলমানদের লাভ কি হবে? তাহলে আপনি এত টাকা দিয়ে করেন কি? বলে আমার এত টাকা স্যালারি, আমি 3/2 আমি আমার মুসলমান পিছিয়ে পড়া মানুষদের জন্য খরচ করে দেই। যারা লেখাপড়া করতে পারে না তাদের লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছি, যারা হয়তো শীতের সময় বস্ত্র পায় না তাদের কাপড় কিনে দিয়েছি, যে সমস্ত মানুষেরা হয়তো ঠিক মতো খাবার পায় না তাদের বুকে খাবার তুলে দিয়েছি, যারা হয়তো চিকিৎসা পায় না তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি। আমার বন্ধুরা এরকম মানুষ কেউ নেই যে বুক ভুলিয়ে বলতে পারে ওই মসজিদটা যদি সুন্দর করে নির্মাণ করা হয়, ওখানে মক্তব পড়া হবে, আপনাদের এলাকার পিছিয়ে পড়া গরিব মানুষের বাচ্চারা সেখানে গিয়ে পড়বে, কোরআন পড়বে, ওখানে গিয়ে কোরআনের শিক্ষা অর্জন করবে, ওখানে গিয়ে অনেক হাদিসের হয়তো দোয়া মুখস্থ করবে, আপনার আমল নামে অনেক নেকি লেখা হবে। এরকম কি কোনো মানুষ নেই? আপনারা হয়তো একটা বারের জন্য ওটা বলতে পারেন যে হ্যাঁ মাওলানা আমি আছি, 500 হাজার আমি দিতে পারি। এবার আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি বন্ধু আমার, আমি আপনাদেরকে শেষাংশে বলছিলাম দান করলে সমাজের কি লাভ হয়। আমি আপনাদেরকে ভূমিকায় বলেছিলাম দান করলে সমাজের কি লাভ হয়। আচ্ছা আপনারা বলুন, দান করলে সমাজের লাভ হয় না ক্ষতি হয়? শেষের দিকে একটু আমার সঙ্গে কথা বলুন। কেউ যদি দান করে, দানবীর মানুষেরা, তাহলে সমাজের লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। এবার আমি আপনাদেরকে বলছি কিভাবে লাভ হয়, আর যদি দান না করেন তাহলে পরে ক্ষতি কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একটা হাদিস বর্ণনা করছেন, এরকম করে হাদিসের পরিভাষায় তিনি বলছেন এক ব্যক্তি, মানে এক ব্যক্তির কথা বলছেন, রাজুলুন লা তাসাদদাকনা বিসাদাকাতিন ফাখারাজা বিসাদাকাতিহি ফাওয়াদাআহা ফি ইয়াদি সারিকি। আপনাদের গাছপাড়া গ্রামের ধনবান মানুষ তার গচ্ছিত সম্পদ থেকে একটা টপলা করেছে, রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছে বন্ধু আমার, রাতের আধারে বেরিয়ে পড়েছে তার গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করার জন্য। তিনি মনে মনে ভেবেছেন রাত্রিবেলা যার সঙ্গে আমার সাক্ষাৎ হবে তারই হাতে আমার টপলাটা তুলে দিব, যার সঙ্গে দেখা হবে তারই হাতে তুলে দেব। রাতের অন্ধকারে তার গচ্ছিত সম্পদ যে টপলাটা করেছে সেই টপলাটা নিয়ে বেরিয়েছে বন্ধু। টপলা নিয়ে যেই বেরিয়েছে, রাতের আধারে একজন মানুষের সঙ্গে দেখা হলো, তারই সাথে তুলে দিয়েছে। আমার বন্ধুরা সকাল যখন হয়েছে, গাছপাড়ার যে রাস্তা, চায়ের দোকানে রাস্তার পাশে মানুষেরা তখন বলা বলি করছে, জানিস আমাদের গাছপাড়ার একটা লোক ধনী মানুষটা দান করেছে, তো করুক তো চোরকে দিয়েছে। কাকে দিয়েছে? কথা বলেন না, কাকে দিয়েছে? বলে চোরকে দিয়েছে। লোকটা যখন শুনলো বন্ধু আমার, চোরের হাতে দানটা চলে গেছে, লোকটা তখন বলছে আল্লাহুম্মা লাকাল হামদ। যাইনি, সব ঠিক গেছে ওইখানে, ওই যে মেলা লাগিয়েছেন না, ওই মেলাতে চলে গেছে সব ঠিক। বলি সাহেব বলে সবটি মেলায় চলে গেছে, মানে বিরাট ধর্মীয় সভা আর ব্রেকেটে বিরাট ধর্মীয় মেলা, মানে দুটাই একসঙ্গে হচ্ছে আর কি। বলছিলাম বন্ধু আমার, সেই লোকটা যখন শুনেছে, লোকটা তখন বলতে শুরু করেছে আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার পবিত্রতা, তোমার প্রশংসা বন্দনা করছি। একজন চোর পেয়েছে তো কি হয়েছে, আমার মন ছিল দান করার, আমি দিয়ে দিয়েছি। লোকটা দ্বিতীয় দিন আমার মনে মনে ভাবছে, আল্লাহ প্রথম রাত্রে যখন দান করলাম পেয়েছে একটা চোর, আজকে আবার আমার সম্পদ থেকে তোমার রাস্তায় দান করব। তো দ্বিতীয় দিনে তার সম্পদ থেকে আবার আরেকটা টপলা করেছে, ওই টপলা নিয়ে রাতের আধারে বেরিয়ে পড়েছে বন্ধু। রাতের আধারে যেই বেরিয়ে পড়েছে, রাতের আধারে যার সঙ্গে সাক্ষাৎ হয়েছে তারই হাতে তুলে দিয়েছে। সকাল যখন হলো, সকালবেলা গাছপাড়া মানুষের ওই সমস্ত রাস্তার ধারে মানুষেরা তখন বলছে, জানিস আরে প্রথম দিন লোকটা দান করলো তো প্রথম দিনে পেয়েছে প্রথম দিনে চোর, দ্বিতীয় নারীর হাতে দান তুলে দেওয়া হয়েছে।
লোকটা যখন শুনতে পেল সে তখন বলছে আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ তোমার পবিত্রতার তোমার প্রশংসা বন্দনা করছি। আমার বন্ধুরা তৃতীয় দিন রাতে সেই লোকটা আবার মনে মনে চিন্তা করছে রব্বুল আলামিন, প্রথম দিন যাকে আমি দান দিয়েছিলাম সে একজন চোর, দ্বিতীয় ক্ষতি হলো। কথা বলেন আমার বন্ধুরা, কি লাভ হলো আমার সমাজের? লক্ষ্য করে দেখুন, যে মানুষটা এবার এই মতো করে দান করেছিল, রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছে, তাকে তখন স্বপ্ন যোগে দেখানো হচ্ছে, আলে আল্লাহর বান্দা, তুমি যে তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করেছিলে, কি লাভ হলো শুনে নাও। তুমি তোমার সম্পদ থেকে প্রথম রাত্রে তুমি যে দান করেছিলে একজন চোরকে, চোর তোমার টাকা পাওয়ার কারণে সেই চোর চুরি করা ছেড়ে দিয়েছে। লাভ হলো না ক্ষতি হলো? চোর আসগর আলী দেওনা থেকে আল্লাহ আছেন এখানে? এখানে নেই উনি, আসগর আলী ভাই আমার এখানে নাই, বাইরে আছে। বাইরে আছেন, 4000 টাকা উঠে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, সেই ব্যক্তি তখন সেই ব্যক্তিকে স্বপ্ন যোগে বলা হচ্ছে, আল্লাহর বান্দা, তুই যে প্রথম রাত্রে চোরকে দিয়েছিলে তোমার সম্পদ থেকে যেটা দান করেছিলে, সেই চোর তোমার টাকা পাওয়ার কারণে সেই চোর চুরি করা ছেড়ে দিয়েছে। প্রথম লাভ, সমাজ থেকে চুরি বন্ধ। কি বন্ধ? কথা বলেন জি, চুরি বন্ধ হয়ে গেল, মানে চোরের হাতে টাকা গেল, চুরি বন্ধ হয়ে গেল। দ্বিতীয় রাত্রে আল্লাহর বান্দা, তুমি যে তোমার গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করেছিলে, তোমার টাকাটা পেয়েছিল একজন ব্যভিচারিণী নারী, একজন পতিতা মহিলা তোমার টাকাটা পেয়েছিল। সেই পতিতা মহিলা একজন পুরুষের কাছে নিজের দেহ বিক্রি করে রুজি রুটি ইনকাম করছিল। সেই পতিতার হাতে যখন তোমার টাকাটা গিয়েছিল, সেই পতিতা তোমার টাকাটা পাওয়ার কারণে সে খারাপ কাজ করা ছেড়ে দিয়েছে। লাভ হলো না ক্ষতি হলো? ভাই কথা বলেন না, যে লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো, মানে সমাজ থেকে অশ্লীলতা বন্ধ, খারাপ কাজ বন্ধ, বেভিচার বন্ধ হয়ে গেল। তৃতীয় রাত্রে তোমার সম্পদ থেকে তুমি যে দান করেছিলে আদম সন্তান, শুনে নাও, তুমি তোমার গচ্ছিত সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যেটা দান করেছিলে, সেই দান গিয়েছিল একটা ধনী মানুষের হাতে। সেই ধনী মানুষ যখন তোমার দান পেয়েছিল, সেই ধনী মানুষ তোমার টাকাটা পাওয়ার পর সে মনে মনে চিন্তা করেছে, রব্বুল আলামিন, সেও তো আমার মতো একজন ধনী মানুষ, সে যদি তার সম্পদ থেকে তোমার রাস্তায় দান করতে পারে, খরচ করতে পারে, আল্লাহ আমি আমার সম্পদ থেকে তোমার রাস্তায় কেন খরচ করতে পারবো না? তখন সেও তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে শুরু করলো। আমার বন্ধুদের জন্য যারা ধনবান মানুষ আছেন, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ, শেষ করে দেবো নাকি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, যাদেরকে আল্লাহ ধন দিয়েছে, ভাই যারা এখনো পর্যন্ত দেননি, আপনাকে বলছি, টাকা আজকে আছে কাল নাও থাকতে পারে। কথা ঠিক না ভুল? আপনাদেরকে ছোট্ট খালি 1 মিনিট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। আমাদের সুপরিচিত একজন বক্তা আছেন মনির উদ্দিন ভাই, আমার 1.5 ফুট না 3 ফুট বলেন, আপনারা নাম শুনেননি? আমার বন্ধুরা, তিনি বলতেন, আব্দুল জব্বার, এই পশ্চিম বাংলা, বিহার আর ঝাড়খণ্ডে যদি প্রোগ্রাম করি পার নাইট 25,000, খালি বর্ডারটা পার করব তাহলে পরে পার নাইট 50,000। আপনারা ভাবতে পারছেন এত টাকা তার? 1 মিনিট, এত টাকা তার বন্ধু আমার। আমাদের পশ্চিম বাংলার দক্ষিণবঙ্গের হাওড়া জেলায় প্রোগ্রাম করতে গিয়ে জালসায় কথা বলতে বলতে অসুস্থ হয়ে গেল, পিজিতে নিয়ে যাওয়া হলো, বা ডাক্তার দেখে বলল ব্রেন হ্যামারেজ। 16 দিন পিজিতে ভর্তি করে রাখা হলো। ডাক্তার বলল, আপনি আর বক্তব্য রাখতে পারবেন না, একেবারে চুপ থাকতে হবে আপনাকে, না হলে এবার যদি আবারও ঘটন ঘটে তাহলে আপনি মারা যাবেন, আর বেঁচে থাকতে পারবেন না। সেই মানুষটা আমাকে বলেছিল পার নাইট 25,000, বর্ডার পার করলে 50,000। 6 মাস কাটলো না, তারপরে মোবাইলে ভিডিও তৈরি করছেন, আমি খুব অভাবে আছি, আমার দিন চলছে না, যারা আমাকে ভালোবাসেন, আমি চিকিৎসার জন্য আমি ওষুধ কিনতে পারছি না, যে যার মতো করে আপনারা আমাকে সাহায্য করেন। যারা মোবাইল ব্যবহার করেন, ভিডিওটা আপনাদের কাছে পৌঁছেছে। এবার আমি আপনাদেরকে বলছি, এত টাকা যদি হয় রাতে, 1 রাতে, মাসে কত, বছরে কত, অথচ সমাজ গেল না, টাকা সব শেষ। চিন্তা করে দেখেছেন রিজিকের মালিক কে? জোরে বলুন, রিজিকের মালিক কে? এজন্য বন্ধু আমার, আল্লাহ সম্পদ দিয়েছে, মাদ্রাসায় খরচ করুন, মসজিদে খরচ করুন, আল্লাহর ঘর নির্মাণ হবেই হবে, কেউ থামিয়ে রাখতে পারবে না। এজন্য গোপনে দিন, আপনাদের মসজিদ যারা দায়িত্বে আছেন তাদের হাতে তুলে দিন,
অবশ্যই দিন, অংশগ্রহণ করুন। আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে ঘর আপনারা আদায় করে নিন। এই বলে আজকের সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছ থেকে শেষ করছি। আবারও যদি কোথাও দেখা হয় ইনশাআল্লাহ অন্য কোনো টপিকের উপরে আবার আলোচনা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। তার সাথে দোয়া করি ফিলিস্তিনের নিপীড়িত, নির্যাতিত আবাল বৃদ্ধা, নারী পুরুষ, ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা, তাদের জন্য যারা অনবরত বলে যাচ্ছে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, হে আল্লাহ তুমি তাদের উপরে তোমার পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ করো। আল্লাহ সরকারের সমস্ত রকমের স্বৈরাচারী শাসন আমল থেকে মুসলিমদেরকে তুমি বাঁচাও। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদের সকলকে রক্ষা করো। যারা দান করেছে তোমার ঘর মসজিদের জন্য আল্লাহ তুমি তাদেরকে জাযায়ে খায়ের দান করো, এর বিনিময়ে তুমি তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। এই আশা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, हमारे ये अब्दुल जब्बार साहब थे। अल्लाह के फजल व करम से बहुत ही बामवाद और बहुत अच्छी बातें हमारे सामने की। अब मैं आप हजरात के सामने हमारे चहीते, हमारे जान पहचान, हमारे हर दिल अजीज नेता मास्टर मुजाहिदुल इस्लाम, मुजाहिद आलम, मैं उनको इस शेर के साथ दावत दूंगा कि हर शीशा टूट जाता है पत्थर की चोट से, हर शीशा टूट जाता है पत्थर की चोट से, पत्थर ही टूट जाए वो शीशा तलाश कर, सजदों से तेरे क्या हुआ सदियां गुजर गई, दुनिया तेरी बदल दे वो सजदा तलाश कर, ईमान तेरा लुट गया रहजन के हाथों से, ईमान तेरा बचा ले वो रहबर तलाश कर, हर शख्स जल रहा है अदावत की आग में, इस आग को बुझा दे वो पानी तलाश कर। हमारे सामने मास्टर मुजाहिद आलम साहब, मैं उनसे मुअद्दबाना गुजारिश करूंगा कि हमारे दरमियान सिर्फ 2-3 मिनट में अपनी बात रखें। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। गाशपाड़ा नया टोला तामीर जामे मस्जिद के जलसा के डाइस पर तशरीफ फरमा उलमाए कराम हजरात, हमारे जनप्रतिनिधि लोकप्रिय हरदिल अजीज मुखिया मतीउर रहमान साहब, पैक्स चेयरमैन रियाज साहब, समाज सेवी जिलानी साहब, डॉक्टर लाल बाबू साहब, एडवोकेट इंतशार आलम साहब, आमिर मिनाज साहब और मुअज्जिज हाजरीन, पाकीजा माँ और बहनों, मैं तो आपका खादिम हूँ। हर वक्त 24 घंटे आपके लिए हाजिर रहता हूँ, उपलब्ध रहता हूँ। अभी आपको मालूम है मैं 55 कोचा धामन विधानसभा से महागठबंधन के सबसे बड़े घटक दल राष्ट्रीय जनता दल के उम्मीदवार के तौर पर आज मैंने अपना नॉमिनेशन पेपर दाखिल किया है। तामीर मस्जिद का जलसा है, यहाँ पर एक से बढ़ के एक उलमाए कराम हजरात तशरीफ फरमा है। इनकी मौजूदगी में मैं दीन और हदीस की बात करूं, गोया कि ये सूरज को दिया दिखाने के बराबर होगा। और चुनाव का भी माहौल है, इसलिए मैं ज़्यादा कुछ बातें नहीं कर सकता हूं, क्योंकि अभी मॉडल कोड ऑफ कंडक्ट लगा हुआ है। बस आप लोगों से इतनी गुजारिश कर सकता हूं, कर रहा हूं कि आप
मेरे लिए दुआ कर देंगे, कोचाधामन विधानसभा के लिए दुआ करें कि जिनका भी चयन हो, जो 11 नवंबर को जो बिहार विधानसभा का वोट होने जा रहा है और बिहार की तस्वीर और तकदीर बदलने का फैसला होने जा रहा है। ये बहुत ही महत्वपूर्ण चुनाव है। ये सेमीफाइनल है, जिसको हम लोग खेल में नहीं करते हैं। जो सेमीफाइनल जीतेगा वही फाइनल में खेलेगा। और 2029 में जो एक जालिम सरकार दिल्ली की गद्दी पर बैठी है, उसको विदा करने का ये सेमीफाइनल है। इसलिए आप सभी लोग सोच समझकर अपने सारे नाइत्तेफाकी को भुलाकर, जिनको भी आपको अच्छा लगता है, जो इलाके के लिए, यहाँ के लोगों के लिए ज्यादा बेहतर कर सकता है, ज्यादा विकास कर सकता है, ज्यादा खिदमत कर सकता है, साथ ही साथ इस बात का भी ख्याल रखना है कि ये मौजूदा 20 साल की खटारा सरकार को बदलना है। उसको अपने दिमाग में रखते हुए वोट करेंगे और मेरे लिए दुआ भी करेंगे। बहुत बहुत शुक्रिया। जज़ाकल्लाह हसन जज़ा, बहुत खूब। उम्मीद के आगे टूट जाना अच्छा नहीं लगता, उम्मीद के आगे टूट जाना अच्छा नहीं लगता, किसी के आगे हाथ फैलाना अच्छा नहीं लगता, मुझे देने वालों के कतार में रखना मालिक, तेरे दर के सिवा कहीं सर झुकाना अच्छा नहीं लगता। इसके बाद हमारे फाजिल मुकर्रिर जनाब नज्म आलम साहब से मैं गुजारिश करूंगा कि वो आए और अपनी कुर्सी संभालें। वक्त के लिहाज से हम लोगों ने रात 1 बजे तक इजाजत ली है, लिहाजा मैं अपने फाजिल मुकर्रिर से गुजारिश करूंगा कि ये बाकी वक्त है और आप हैं। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। बहुत बहुत शुक्रिया, जज़ाकल्लाह। ये हमारे मोहतरम जनाब आली मुजाहिद आलम साहब हमारे बीच में तशरीफ लाए आपकी खिदमत और सेवा के लिए। बहुत ही मसरूफियत है, मसरूफियत के बावजूद हमारा आना, इसलिए हम तमाम अरकान जलसा और कमेटी की तरफ से हम जनाब आली का शुक्रगुजार हैं। अल्हम्दुलिल्लाह, जज़ाकल्लाह खैर। अस्सलाम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु। अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل إبراهيم